আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 86 ব্যাচের 31তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ব্লগ সাইট ইন্ট্রো এবং ব্লগার সাইট ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজেশনের ক্লাস। তো ক্লাসটি শুরু করার আগে আমাকে এক আপু বলেছে যে আমাদের ক্লাস তো প্রায় শেষের দিকে স্যার, আমরা কার কার কাছে কিভাবে সাপোর্ট পেতে পারি। তো এই কথার কারণে আমার প্রায় ভুলে যাই আপনাদেরকে আরেকটি গ্রুপের সাথে আমি একটু পরিচয় করিয়ে দিই। আপনাদের যদি কোনো সমস্যা হয়, আমরা এই গ্রুপে পোস্ট করব, এবং আরেকটি গ্রুপ আছে সেটি আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এটি নর্মালি দেখা যায় আমি ক্লাস শেষে আর কি বলি, কিন্তু মাঝে মাঝে ভুলে যাই। তাই এখনই আমি আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেখি। তো সেটি হলো আমাদের লিড আইটি ফ্রিল্যান্সার গ্রুপ। সবাই কি করবেন, এই গ্রুপে আপনি জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? তো এটি হলো আমাদের লিড আইটি ফ্রিল্যান্সার গ্রুপ। এ পর্যন্ত যতজন আমাদের লিড আইটির স্টুডেন্ট, সবাই এই গ্রুপে জয়েন হয়ে আছেন, ঠিক আছে? এটি আমাদের নিজস্ব প্রাইভেট গ্রুপ, এবং সবাই যারা যারা এখানে জয়েন হয়ে আছেন, তা আপনাদের যদি কোনো সমস্যা থাকে, আমাদের তো অবশ্যই নিজস্ব একটা গ্রুপ আছে LTM 86। এছাড়াও আমরা যে কোনো সমস্যা হলে এখানে পোস্ট করে সবাইকে জানাতে পারবো। এখানে যে কয়জন আছে এরা সবাই কারা? এরা কিন্তু সবাই আমাদের লিড আইটির পরিবারের একজন সদস্য, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পেরেছি আমরা কিভাবে যদি কোনো সমস্যা হয় আমাদের LDM 86-এ জানাতে পারবো। এখানে শুধুমাত্র আমাদের ক্লাসমেটরা আছে। আর LDM 80 লিড আইটি ফ্রিল্যান্সার এই গ্রুপে আমাদের এই পর্যন্ত যারা যারা পাশ করেছে তারা সবাই কিন্তু এখানে আছে, ঠিক আছে? তো আমাদের সাফল্য হোক, আমাদের ডিসপ্রেশন হোক, যা যা আছে সবগুলো আমরা এখানে যদি জানাই, আমাদের সবাই এখানে শেয়ার করলে আমরা সবার সাথে শেয়ার করে জানাতে পারি, ঠিক আছে? তাহলে সবাই এক সময় জয়েন করে নিব। ওকে, আমি সবাই আপনার সাথে সবার সবার সাথে আমি শেয়ার করে রেখেছি যাতে আমরা জয়েন করে নিতে পারি। ওকে, সবাই পেয়েছেন লিংক? আশা করি লিংকটি পেয়ে গিয়েছেন। পেয়েছেন না? জাস্ট ইয়েস বা নো বলেন, তাহলে আমি বুঝবো সবাই পেয়েছেন। ওকে, তাহলে আমরা সবাই যেহেতু লিংক পেয়ে গেছি, তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি, ঠিক আছে? তো আজকের ক্লাস টপিক হলো ব্লগ সাইট ইন্ট্রো, ব্লগার সাইট এবং কাস্টমাইজেশন। তো আমি কিন্তু আপনাদের আমার একটি ওয়েবসাইট দেখিয়েছি, ঠিক আছে? তো একটি ওয়েবসাইট করার জন্য আমাদের ফাইনাল ক্লাসে আমরা একটি ওয়েবসাইট দেখব, ওয়েবসাইট করা দেখব, যেটি ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায়, কিভাবে করা যায়, এবং সেটিও আমাদের নিজের পিসির মধ্যে কিভাবে করা যায় সেটা আমরা দেখব। তো আমরা কি জানি, যদি আমাদের একটি ওয়েবসাইট যদি আমাদের, আমি এভাবে না লিখে, আমার লেখা যেহেতু একটু খারাপ, আমি নোটপ্যাড ইউজ করি। আমরা কি জানি, একটি ওয়েবসাইট যদি আমার অনলাইন করা লাগে, তাহলে আমাদের কি কি করা লাগবে? আমরা জানি একটি অনলাইন করা লাগলে প্রথমে আমাদের হোস্টিং কেনা লাগে, যেখানে আমি রাখবো। তারপর আমাদের কি লাগে? তারপর আমাদের ডোমেন লাগে। এরপরে ডোমেন হোস্টিং কেনার পরে এই যে ওয়েবসাইটটি বানাবো, এর জন্য আমাদের পিসি আর কি, পিসি বা ল্যাপটপ বা ডেস্কটপ লাগে। বিষয়টি সেরকমই না? এবং আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসের নলেজটাও কিন্তু লাগবে। তো এটি আমরা ফাইনাল ক্লাসে আর কি শিখবো। তাহলে আমরা যারা মোবাইল ইউজার, তারা স্যার কি দোষ করেছি? তারা কি স্যার আমরা নিজেদের ওয়ার্ড একটি ওয়েবসাইট করতে চাইতে পারি না স্যার? আমাদের একটি পোর্টফোলিও সাইট যদি থাকতো, তাহলে স্যার আমরা যে যা যা শিখেছি সেটা আমরা সুন্দর মতো সবার সাথে প্রকাশ করে দেখাতে পারতাম। আমাদের কি আমরা আমাদের একটি পিসি নাই দেখে আমরা কি আমাদের যা যা পারি এটা কি আমাদের ক্লায়েন্টকে দেখাতে পারবো না? আপনি অবশ্যই পারবেন, ঠিক আছে? তাহলে কিভাবে পারবেন? আমরা যদি এভাবে করে একটি ওয়েবসাইট
এর মতো একটি জিনিস বানাই। সবাই দেখতে পাচ্ছেন? এটা দেখতে কি খারাপ লাগছে একটু আমাকে বলেন, যারা মোবাইল ইউজার আছেন তারা দেখতে পাচ্ছেন আশা করি। এটা কিন্তু আমি তৈরি তৈরি করেছি। এবং যদি আমি বলি এটা এরকম আপনি একটি মোবাইলে করতে পারবেন, তাহলে আপনাদের কেমন লাগবে শুনলে যে এগুলো কাজ আমরা একটি মোবাইলে করতে পারবো? এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হলো আমার একটি ব্লগ সাইট, এবং একটি পোর্টফোলিও সাইট। আমি বুঝতে পেরেছি। ব্লগ সাইট এবং এটি পোর্টফোলিও সাইট। এবং এটির জন্য আমার কি কি লাগেনি? আমার কোনো ডোমেনও কেনা লাগেনি, কোনো হোস্টিংও কেনা লাগেনি, এবং আমি একটু আগেই বললাম নো, আমার পিসিও লাগেনি। এর মানে আমরা মোবাইলে করতে পারবো। এবং আমাদের ওয়ার্ডপ্রেসের নলেজ অথবা কোডিং নলেজ একটু লেগেছে, কিন্তু আমরা না জানলেও আমরা পারবো। আমার কথা সবাই বুঝতে পেরেছেন? তো আমরা এরকম একটি ওয়েবসাইট কি করতে চাই? যদি আমরা দেখি, আমরা এই প্রথমটাতে যদি ঢুকি, যেখানে আমি লোগো ডিজাইন করতাম, তো আমি আমার লোগো ডিজাইনটা আমার ক্লায়েন্টকে যদি দেখাতে চাই, আমি এখানে ক্লিক করেছি। তাহলে দেখবেন আমার এখানে যা যা আমি করেছি এগুলো সবই এখানে দেখা যাচ্ছে। দেখতে পেরেছি? একইভাবে আমি আবার ব্যাক করি। এখানে দেখেন আমাদের পিন্টারেস্টের লোগো, এটা আমি রেডি করেছি। এবং যখন আমি এখানে ক্লিক করেছি, মনে করেন নিচে কন্ট্যাক্ট মি, এখানে ক্লিক করলে আমাদের এই জায়গায় চলে আসছে। আমি এখানে আরো অনেক কিছু করেছি। যদি আপনি কোডিং জানেন তাহলে কিন্তু আরো অনেক কিছু করতে পারেন, সেটাও আমি আপনাদের শেয়ার করেছি। এখানে যদি ইমেল মি, আপনি যদি কোডিং জানেন তাহলে এখানে ক্লিক হেয়ারের মতো একটি বাটনও দিতে পারেন। দেখতে পাচ্ছি এখানে আমি আমার মেইল করার জন্য একটি মেইলের ইয়ে দিয়ে দিয়েছি, যাতে আপনি ডাইরেক্ট আমাকে মেল করতে পারেন। একইভাবে আপনি কোডিং পারলে এরকম একটি বাটনও দিয়ে দিতে পারেন, যেখানে আমার লিঙ্কডইন কানেক্ট হয়ে যায়। ঠিক আছে? এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে আমার নেক্সট থ্রেডের ফেসবুক আইকনও দেখতে পাচ্ছি। ক্লিক করলে আমার নেক্সট থ্রেড ফেসবুক পেজও চলে যাচ্ছে। তো আমরা কি বুঝতে পারলাম? আমাদের সবকিছু প্রায় মোটামুটি, কোডিং যদি আমরা নাও পারি এগুলো আমরা বাদ দিয়ে দিলাম, কোডিং আমরা না পারলেও আমরা কিন্তু মোটামুটি একটি পোর্টফোলিও সাইট আমরা করতে পারবো। আমি বুঝতে পেরেছি বিষয়টি। যদি বুঝতে না পারি আমাকে বলেন, স্যার বুঝতে পেরেছি নাকি পারিনি। আমাদের কি ইচ্ছা আছে? আর ইউ উইলিং টু ডু ইট? আশা করি আমাদের ইচ্ছা আছে যে আমরা কিভাবে এগুলো করতে পারি। ঠিক আছে? ওকে। তো আমরা এখন দেখি কিভাবে। না আপু, আমরা এখন কোডিং শিখতে যাব না। এগুলো আমাদের কমপক্ষে আরো অনেক সময় লাগবে এগুলো সবকিছু নিয়ে শিখতে। ঠিক আছে আপু? তো আমি জাস্ট দেখালাম, আপনার যদি ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইনিং এর সম্পর্কে আইডিয়া থাকে তাহলে আপনার কত কিছু করতে পারেন আর কি। ঠিক আছে? কিন্তু আমি জাস্ট নর্মাল দেখালাম আমি এখানে কি কি করেছি। ওকে। তো আমরা এখানে একটু দেখি কি কি করা যায়। তো আমরা এখানে আগে জানি একটি ব্লগার দিয়ে কি কি করতে পারি, সেটা আমরা দেখি। এবং এটা থেকে আর্নিং এর পসিবিলিটি আছে নাকি নেই। ঠিক আছে? আর্নিং করার পসিবিলিটি কতটুকু আছে সেটা আমরা দেখি। ঠিক আছে? আর্নিং করার পসিবিলিটি, ব্লগসটি কি, যেটা আমরা দেখেছি সেটা কি সাইট? এটি একটি ব্লগ সাইট। তাহলে ব্লগ থেকে আমরা কিভাবে টাকা আর্ন করতে পারি? ব্লগ থেকে আমাদের টাকা ইনকাম করার পসিবিলিটি একটু ক্ষীণ, কিন্তু আছে। ঠিক আছে? তাহলে কি কি আছে আমরা একটু জেনে আসি। অনলাইনে, যেহেতু এটি ওয়েবসাইট, তাহলে আমরা সেখানে অবশ্যই অ্যাড থেকে টাকা ইনকাম করতে পারবো। আমরা আগে থেকে জেনেছি
ইউটিউবের যে অ্যাডসেন্স, ইউটিউব থেকে আমরা যে টাকা ইনকাম করি, এটা কোথায় থেকে আমরা ইনকাম করতে পারি? আমরা যখন ইউটিউবে মনিটাইজেশন অন করার পরে অ্যাডসেন্সের সাথে কানেক্ট করি, তখন কিন্তু আমরা আমাদের ইউটিউবে অ্যাড দিতে পারি, তাই না? একইভাবে আমরা ব্লগার্সেও কি করতে পারি? গুগল অ্যাডসেন্সের সাথে কানেক্ট করে টাকা ইনকাম করতে পারি। তো আপনার ব্লগে গুগল অ্যাডসেন্স অথবা মেডিভাইন, এটিও কিন্তু গুগল অ্যাডসেন্সের মতো কাজ করে। এর মতো জায়গা থেকে আমরা বিজ্ঞাপন বসাতে পারি। যখন কেউ আপনার ব্লগে এসে বিজ্ঞাপন দেখে বা এটার মধ্যে ক্লিক করবে, তখন আপনি টাকা পাবেন। ওকে? তো এটার সবচেয়ে সুবিধা হলো সেট আপ করা খুবই ইজি। 3 থেকে 4টা ক্লিক আপনার করতে হবে। আমি লিটারেলি বলছি যে 3 থেকে 4টা ক্লিকের বেশি করতে হবে না, তাহলে আপনার ব্লগটা সেট হয়ে যাবে। কিছু রিকোয়ারমেন্ট আছে যেটা আমি একটু পরে বলবো। রিকোয়ারমেন্ট পূর্ণ হওয়ার পরেই কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সটি কানেক্ট হবে। তবে বেশি আয় করতে হলে আপনার ব্লগে ভিজিটর দরকার, এটি কিন্তু রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট কত, এটা আমি পরবর্তীতে আলোচনা করছি। টিপস বা অনুদান যদি চান, মনে করেন এটি সুন্দর, আপনি গল্প লিখেছেন আপনার ব্লগ পেজের মধ্যে এবং নিচে আপনি লিখেছেন প্লিজ ডোনেট মি, প্লিজ বাই মি এ কফি, এরকম। অথবা আপনি পেপালের মাধ্যমে বা পেট্রিয়ন নামক একটি ওয়েবসাইট আছে, এগুলোর মাধ্যমে আপনার যে পাঠক আছে তার কাছ থেকে আপনি ডোনেট বা টিপস চাইতে পারেন। তো অনেকেই দেখা যায় আপনাকে ডোনেশন দিয়ে আপনার কন্টেন্টের মান বাড়াতে হেল্প করতে চাইতে পারে। তো আমরা এভাবে করে আমাদের কন্টেন্টের মান বাড়াতে পারি এবং টাকা আর্ন করতে পারি। সরাসরি আপনার পাঠকদের থেকে সমর্থন পাবেন। তবে এর জন্য আপনার কি দরকার? বিশ্বস্ত ফলোয়ার আপনার দরকার। ফ্রিল্যান্সার বা লেখক যদি হন, কিভাবে কাজ করে? আপনার ব্লগে ভালোভাবে লেখালেখি করে দেখান, এরপর বিভিন্ন ওয়েবসাইট বা ক্লায়েন্টের কাছে কাজের জন্য আবেদন করুন। যারা লেখক খুঁজছে, ব্লগটি আপনার পোর্টফোলিও বিষয়ে কাজ করবে। ভালো রেপুটেশন তৈরি করলে নিয়মিত আয় আপনি করতে পারবেন। যেটা আমি বললাম, আপনি যদি ভালো লেখালেখি করেন, আপনার ওয়েবসাইটে আপনার পড়া দেখে অনেক, আপনার লেখা দেখে অনেক পাঠকরা আসবে এবং প্রতিদিন আসলে ভিজিটর বাড়লে আপনার ব্লগ থেকে আপনি আর্ন করতে পারবেন। একটু আগে যেটা আমি আপনাকে বললাম, ইবুক সেল করে। তো আপনি যে ব্লগ লিখেছেন এটি কিন্তু একরকম ইলেকট্রনিক বুক হিসাবে আপনি সেল করতে পারেন। আপনি যদি কোনো বিষয়ে বিশেষ জ্ঞান থাকে, সেটি ইবুক আকারে আপনি সেল করতে পারেন আপনার ব্লগ থেকে সরাসরি অ্যামাজন কিন্ডলে আপনি সেল করতে পারবেন। অ্যামাজন কিন্ডল কি আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। আমরা কয়জন জানি অ্যামাজন কিন্ডল কি জিনিস? জাস্ট বলেন যে আমরা জানি বা জানি না। ওকে, ফারজানা আপু জানেন না, আর বাকিরা সবাই জানেন তাহলে মোটামুটি যে অ্যামাজন কিন্ডলটা কি। ওকে, আমাদের ফারজানা আপু ছাড়া মোটামুটি সবাই জানে। ঠিক আছে? তো অ্যামাজন কিন্ডল হলো একরকম ট্যাব। ঠিক আছে? এই ট্যাবটা একরকম আপনার খাতার মতো দেখতে, মানে মনো মনোস্ক্রিন, মনোটাইপ একটা স্ক্রিন, মানে দেখতে একটু সাদামাটা, আপনার খাতার মতো স্ক্রিন দেখতে। ঠিক আছে? এই সাদা আর কালো টাইপের স্ক্রিন। আমরা যেরকম একটি ট্যাবের স্ক্রিন দেখি সাদা, কিন্তু আমাদের অ্যামাজন কিন্ডলের যে স্ক্রিনটা থাকে এটা কিন্তু সাদা না। আমরা যেরকম খাতা দেখি না, খাতা, সেরকম একটি স্ক্রিন আর কি। মনোক্রিম বা কি একটি ওয়ার্ড আছে, আমার ঠিক খেয়াল পড়ছে না। তো এরকম আর কি একটি স্ক্রিন থাকে। তো সেটি স্ক্রিন কি আমাদের অ্যামাজন কিন্ডেলের। তো অ্যামাজন কিন্ডেলের সব থেকে বেটার, এটা কারা ইউজ করে? যারা সারাদিন বই পড়ে। ঠিক আছে? তো তারা কি করে? তারা শুধু পিডিএফ সেভ করে রাখে ওটার মধ্যে। হ্যাঁ, মনোক্রোম, রাইট, মনোক্রোম। তো মনোক্রোম স্ক্রিন যেহেতু, তাহলে এগুলো কি দেখা যায়? এগুলো বই পড়ার জন্য খুব ভালো একটি স্ক্রিন। তো এখানে একটি শপ আছে। ঠিক আছে? অ্যামাজন শপ আছে।
অ্যামাজন কিন্ডেল শপ আছে, সেখানে আপনি আপনার যে ইবুকটি আছে এটি আপনি সেল করতে পারেন। ঠিক আছে? তো একবার আমরা যদি একটা ইবুক বানাতে পারি, তাহলে একটা ইবুক কয়বার সেল হয়? আপনার একটা ইবুক বানাতে আপনার কোনো খরচ পড়ে না, কিন্তু আপনার একবার যদি ভালো মতো সেল হতে পারে, তাহলে আপনার বারবার সেল হতে পারে। ঠিক আছে? তো এটাই হলো ইবুক করে সেল করার পজিটিভ দিক। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন একইভাবে। আমরা ব্লগিং এ, যদি আমাদের ব্লগে আমাদের কোনো প্রোডাক্ট নিয়ে আমরা যদি প্রচার করি, এবং কেউ যদি আপনার ব্লগে এসে সেই অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে সেই প্রোডাক্টটি কিনে, তাহলে আপনি 0.2% অথবা 0.5% একটা ইন্টারেস্ট পান। ঠিক আছে? তো এটার জন্য আপনার কি দরকার? অবশ্যই অ্যামাজনের অ্যাসোসিয়েট অথবা সেলস শেয়ারের মতো প্রোগ্রাম এ আপনার প্রোগ্রামে আপনার জয়েন হতে হবে। তখন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে যুক্ত হতে পারবেন। এটি একটি প্যাসিভ ইনকামের মতো, কিন্তু অবশ্যই আপনার কি থাকা লাগবে? আপনার যে ওয়েবসাইট বা ব্লগ সাইটে কি থাকা লাগবে? একটি গুড অ্যামাউন্ট অফ ট্রাফিক থাকা লাগবে। না হলে কিন্তু আপনি যত সুন্দরী প্রোডাক্ট দেননি কেন, যত সুন্দরী আর্টিকেল লেখেননি কেন, মানুষ কিন্তু এসে ঘুরে যাবে, আপনার প্রোডাক্টে কেউ ক্লিক করবে না। ক্লিয়ার? আর মানুষ যদি ক্লিক না করে, ক্লিক করলেও কিন্তু আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এ, যেটা আমরা জানি, ক্লিক করলেও কিন্তু আপনি টাকা পাবেন না। আপনার যে লিংক আছে সেই লিংক থেকে যখন পারচেসটি কমপ্লিট হবে, তখন কিন্তু আপনি টাকা পাবেন। ঠিক আছে? মানে 100 টাকায় যদি 2 পয়সাও পান, 100 টাকাতেও আপনি যদি 2 পয়সা পান, সেটা যদি আমরা কখন পাবো? সেটা যখন ওই প্রোডাক্টটি সেল হবে। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার যে অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টি কি। তারপর হলো স্পন্সর পোস্ট লিখুন। আপনি মনে করেন যে একটি মোবাইলের আপনি স্পন্সর পোস্ট লিখেছেন, তো স্পন্সর পোস্ট আমরা কোথায় লিখতে পারি? সেই ব্লগ পোস্টে আমরা স্পন্সর পোস্ট লিখতে পারি, যদি কেউ আপনাকে স্পন্সর করে আর কি। তো আমরা এখানে কিভাবে কাজ করেন, কোম্পানিগুলো তাদের পণ্য বা সেবা নিয়ে পোস্ট করলে আপনাকে টাকা দিবে। হয়তো হয়তো আপনাকে পণ্যের রিভিউ করতে হতে পারে, সেই কথা আপনাকে উল্লেখ করতে হবে। যদি আপনি ব্লগার, ব্লগের নির্দিষ্ট একটি বিষয় থাকে বা অনেক ভিজিটর থাকে, অবশ্যই ভিজিটর ভালো থাকতে হবে, তাহলে কিন্তু আপনি টাকা আর্ন করতে পারেন। তবে স্পন্সরশিপ উল্লেখ করতে হবে, কোনো ব্র্যান্ডের স্পন্সরশিপ নিন। আর যদি একটি নির্দিষ্ট কয়েক ইয়ারের জন্য আপনি স্পন্সরশিপ নিন, তাহলে কিন্তু আপনার দীর্ঘমেয়াদী চুক্তি করে আপনি টাকা আর্ন করতে পারেন। তো আমরা এভাবে করে এতগুলো ভাবে টাকা আর্ন করতে পারি। কিন্তু আমরা একটা জিনিস দেখেছি, আমাদের কি দরকার সবগুলোর জন্য? আমাদের ব্লগে কি দরকার? ভিজিটর দরকার। ঠিক আছে? কারণ মানুষ না আসলে আমাদের কোনো দাম নেই। ঠিক আছে? ব্লগে ভিজিটর না থাকলে আমাদের কিন্তু সেই ব্লগের কোনো দাম নেই। তো এখন হলো আমাদের আর্ন করার জন্য শর্ত কি? অ্যাডসেন্সের এলিজিবিলিটি। তো আমরা এলিজিবিলিটি কি কি আছে? আমাদের পলিসিগুলো মানতে হবে, আমাদের 18 বছরের উপরে হতে হবে। 18 বছরের উপরে না হলে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনি ব্লগার, ইউটিউবার, ইউটিউব বা যে কোনো অ্যাডসেন্স প্রোগ্রামের প্ল্যাটফর্ম হলেই আপনি ব্লগার অ্যাকাউন্টের জন্য টাকা আহ, খুলতে পারবেন। এবং সব থেকে ইম্পর্ট্যান্ট কথা, আপনার কি থাকা লাগবে? ভিজিটর থাকতে হবে। কত ভিজিটর? আপনাদের আপনার প্রতি মাসে কমপক্ষে কত ভিজিটর থাকতে হবে? 10,000 মান্থলি ভিউজ আপনার পেজে বা আপনার ওয়েবসাইটে থাকতে হবে। তার মানে আমরা বুঝতে পেরেছি, কনস্ট্যান্ট আপনার 10,000 মান্থলি ভিউজ থাকতে হবে, না হলে কিন্তু আপনার টাকা আর্ন করতে পারবেন না আপনার ব্লগ সাইট থেকে। আমরা ক্লিয়ার হয়েছি? আমরা তাহলে ক্লিয়ার? আর কনস্ট্যান্ট পোস্টিং, আপনার ব্লগে কনস্ট্যান্ট পোস্টিং করতে হবে এই 10,000 মানুষকে খুশি রাখার জন্য। ঠিক আছে? যাতে আপনার অডিয়েন্স সক্রিয় থাকে এবং ট্রাফিক বজায় থাকে। তো আমরা তাহলে ক্লিয়ার
যে ব্লগটি কি, ব্লগ সাইট কি, ব্লগ সাইট দিয়ে আমাদের কি কি কাজ আছে, এগুলো নিয়ে আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা একটি ব্লগ সাইট রেডি করি। তাহলে আহ, আমাদের যে ভাইয়া ছিল, হ্যাঁ ফেরদৌস ভাই, আপনাকে আনমিউট করেছি। তো আমরা এখন শুরু করে দিই। ফেরদৌস ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার। তো আপনি আমাকে একটি ট্যাব ওপেন করে দেন, যে ওয়েবসাইটে গুগল ক্রোম করতে পারেন, গুগল ক্রোম করলে বেটার হয়, বা যেখানেই করেন, যেখানেই করেন সমস্যা নেই। আপনি কোন মেইলে চাচ্ছেন? এখানে যেটা আছে ওইটাই। ঠিক আছে, তাহলে ভাইয়া এখানে চাচ্ছেন। আরেকটু এখানে করে দিতে পারেন, এখানে তো জায়গা আছে আমাদের। একটু নিচে নামিয়ে দেন, এইভাবে করে দেন, কারণ ওইদিকে ইয়ে থাকে তো, এটুকু জায়গা আপনার আছে। ওকে, তাহলে আমরা গুগলে যাই। তাহলে আমরা কোথাও, প্রথমে কোথায় যাব? গুগলে যাব। তাহলে এই অ্যাকাউন্টে তো করবো না। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা কোথায় গিয়েছি প্রথমে? আমরা প্রথমে গুগলে গিয়ে, তো ব্লগ সাইট করার জন্য আমাদের কি করা লাগবে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের এখানে ব্লগ সাইট লিখতে, ব্লগার লিখতে পারি। ব্লগার লিখলেও হবে, অথবা আমরা যদি 9 ডটস ক্লিক করি, তাহলে আমরা যদি নিচে আসি, নিচে আসি, নিচে আসি, নিচে আসি, এখানেও কিন্তু আমাদের ব্লগ আছে, ঠিক আছে? এখান থেকে আমরা যেতে পারি। তো এইটাও দুইভাবে কিন্তু আমরা ব্লগারে যেতে পারি। তো আমরা কি করতে চাচ্ছি? ব্লগার্সে একটি পোর্টফোলিও সাইট করতে চাচ্ছি, ঠিক আছে? কি করতে চাচ্ছি? একটি পোর্টফোলিও সাইট করতে চাচ্ছি। আমরা পোর্টফোলিও কাকে বলি আমরা জানি। জি স্যার। পোর্টফোলিও হলো এমন একটি জায়গা যেখানে আপনি আপনার কাজ বা প্রজেক্টগুলো সুন্দর মতো তুলে ধরবেন, যাতে আপনার ক্লায়েন্ট এসে দেখতে পারে যে আপনি কি কি করেছেন বা করেননি, ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পেরেছি পোর্টফোলিওটি কি। তো আমরা এভাবে কিন্তু ট্রাই করব, এবং আমি আজকে দেখিয়ে দিব যে মনে করেন যে আপনার আহ, যে গিগটি আছে সেটি আমরা কিভাবে এখানে দেখাতে পারি, ঠিক আছে? তো আমরা কি করব? এখানে প্রথমে সাইন ইন করে নিব। দেখতে পাচ্ছি ডান সাইডে সাইন ইন বাটন আছে। তারপর এখানে ভাইয়ার যে জিমেলটি আছে, জিমেলটিতে আমি ক্লিক করছি। তারপর নেক্সট বাটনে ক্লিক করব, নেক্সট বাটনে ক্লিক করব। ভাইয়া পাসওয়ার্ডটি ভুল। রাত মোড়ে দে। নট নাও। আপডেট দিদি, ঠিক আছে, আপডেট দিয়ে দিচ্ছি আমরা। 1 মিনিট স্যার। জি ভাইয়া, আমরা ওয়েট করছি যাতে ভাইয়া সুন্দর মতো দিয়ে দেয়। তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাব। এরপর কন্টিনিউ, নট নাও বাটন দিই। এরপরে আমরা এই অপশনে চলে যাব। আমরা একটু বড় করে দিই যাতে আমাদের সবাই দেখতে পারে। ও আমরা এখানে যা যা দেখছি সবই কিন্তু আমরা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি। তো আমাদের জিজ্ঞেস করছে যে আমাদের এই ব্লগের একটি নাম দিতে। তো ব্লগের একটি নাম দেওয়ার জন্য, তো ব্লগের আমরা যে কোনো নাম দিতে পারি, ঠিক আছে? তো মনে করি ভাই আপনি কি নাম দিতে চাচ্ছেন? ইউটিউব চ্যানেলের নামে এনআরএক্স ডিজিটাল। দিয়ে দেন, আপনি নাম লিখে দেন। তো উনি ওনার ব্লগের নাম এনআরএক্স ডিজিটাল দিয়েছেন। আপনি যা খুশি সেটা দিতে পারেন, এবং যে কোনো টাইমে আমরা এটি চেঞ্জ করতে পারি। তো এটা দিয়ে আমরা চেঞ্জ করলাম।
নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপরে হলো অ্যাড্রেস। অ্যাড্রেস কিন্তু আমরা একটু চিন্তা ভাবনা করে দিব, যদিও চেঞ্জ করা যায়। অ্যাড্রেস হলো এই যে এখানে যেটা আমরা লিখ, এই জায়গায় যেটা আমরা লিখবো, আমরা কি সবাই বুঝতে পারছি? ইউআরএল এ যেটা লিখবো সেটা কিন্তু আমরা এখানে দিব। তো আমরা এমন একটা জিনিস লিখবো যেটা আমরা ইজিলি থাকি, মনে থাকে। আমরা সবাই ক্লিয়ার? তাহলে আমরা ক্লিয়ার। তাহলে ভাই এমন একটা জিনিস লেখেন যেটা আপনার মনে থাকে। এটা আপনার নিজের নামও দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। আপনি কি দিতে চান? লেখা আছে, ডিজিটাল অলরেডি আছে। ওকে ভাইয়া দিয়েছেন এনআরএক্স ডিজিটাল। এনআরএক্স ডিজিটাল যেটা আছে এটা অলরেডি অ্যাভেলেবল আছে। ও না, এটা আছে, এনআরএক্স ডিজিটাল ইজ অ্যাভেলেবল। এনআরএক্স ডিজিটাল আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা এটা ব্যবহার করলাম। আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে একটি নাম দিতে পারি, এবং আমি বারবার বলছি আপনারা যে কোনো মুহূর্তে এটি কিন্তু চেঞ্জ করতে পারেন। তো এটি আমাকে বলেন তো, আমাকে কমেন্টে বলেন, এটি কি ডোমেন নাকি সাবডোমেন? ভাইয়া পরে বলেন, কমেন্টে বলেন, এটি কি ডোমেন নাকি সাবডোমেন? এই blogspot.com ডোমেন, স্যার আমি বলবো। না আপনি পরে বলেন, নাকি সাবডোমেন? আমাকে কমেন্টে লেখেন। এই পুরোটার কথা বলছি, পুরোটা কি ডোমেন নাকি সাবডোমেন? কমেন্টে লেখেন। সাব হলে সাব, আর ডোমেন হলে ডোমেন। ওকে, আরাফাত ভাইয়া বলছেন ডোমেন, বাকিরা বলেন। দিলরুবা ভাইয়া ভাইয়া বলছে ডোমেন, এবং সবাই তিনজন ভাইয়া বলছে ডোমেন। আর বাকিরা বলেন। ইকবাল খান ভাইয়া বলছেন সাবডোমেন। আর কারো কথা? আর গোলাম ভাইয়া বলছেন সাবডোমেন। ঠিক আছে, তাহলে আমি আপনাদের ক্লিয়ার করে দিই, যাতে আমরা কখনো না ভুলি। ঠিক আছে, যদি আমাদের শুধু ডট কম থাকতো, তাহলে এটা হলো কি, এটা হলো ডোমেন। এনআরএক্স ফেরদৌস ভাই অলরেডি জানেন, তাই আমি তাকে না করেছি। ঠিক আছে, তো আমরা এখানে ডট কম কি হতো, ডট কম হলে শুধু ডোমেন হতো। তাহলে এই blogspot.com আমরা চেঞ্জ করতে পারছি? সবাই আমাকে বলেন, আমরা চেঞ্জ করতে পারছি নাই পারি না? পারি না স্যার। আমরা blogspot.com আমরা চেঞ্জ করতে পারি না। তার মানে এটা কি হবে? এটা হলো সাবডোমেন। ঠিক আছে, তো এই জন্য আমি বলেছি সাবডোমেন গুলো কিন্তু আমাদের ফ্রি। ঠিক আছে, বেশিরভাগ আমরা সাবডোমেন কি পাই, আমরা ফ্রি পাই। এবং সাবডোমেন গুলো কিন্তু আমাদের নিজেদের না। ঠিক আছে, আমরা যা খুশি তা করতে পারি না, তাই কিন্তু বেশিরভাগ ফ্রি পাই। আমরা ক্লিয়ার? ডোমেন এবং সাবডোমেনের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। এরপরে নেক্সট বাটন যে আছে এখানে আমরা ক্লিক করব। তারপরে একটি ডিসপ্লে নেম দিব, যেটা দিয়ে আপনার উপরে আর কি দেখা যাবে, এরকম একটি ডিসপ্লে নেম দিয়ে দিবেন। তাহলে ভাইয়া এনআরএক্স দিতে চাচ্ছেন, ঠিক আছে দেন, সমস্যা নেই, যা খুশি দিবেন। এতে কিন্তু আমাদের কোনো সমস্যা ওরকম নেই, মনে রাখলেই হলো। এরপরে আমরা ফিনিশ বাটনে ক্লিক করছি। ওকে, ফিল্ড কেন দেখালো? এটা দেওয়া যাবে না, নর্মাল নাম দেন। ঠিক আছে, আমরা ফিনিশ বাটনে ক্লিক করি। ওকে, তাহলে আমাদের হয়ে গিয়েছে। এভাবে করে আমরা একটি ব্লগ সাইট করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি ক্লিক করি, আমি বড় করে দিই তাহলে আপনারা সবাই দেখতে পারবেন। এইটুকু দেখতে পাচ্ছেন না, এইটুকু আমাদের দরকার নেই দেখে আমি আপাতত এইটুকু দেখাচ্ছি। তো এখানে আমাদের কি কি আছে দেখতে পাচ্ছি আমরা। পোস্ট, যেগুলো পোস্ট আমরা করব, এখানে পোস্ট দেখতে পারবো। স্ট্যাটস হলো আমাদের পোস্টের কি অবস্থা, সেটা আমরা স্ট্যাটসে দেখতে পারবো। কমেন্ট হলো, কমেন্ট কেউ যদি করে কমেন্টে আমরা দেখতে পারবো। আর্নিং হলো, আর্নিং যদি আমরা কিছু করি আর্নিং এ দেখতে পারবো। পেজ হলো,
যে কয়টি পেজ আমরা বানাবো সেই ওয়েব পেজের মতো পেজগুলো আমরা বানাতে পারবো। লেআউট আমি পরে আসছি, থিমও আমি পরে আসছি, সেটিংস আমরা সেটিংসে একটু পরে যাচ্ছি, ঠিক আছে? তো রিডিং ভিউ আমরা একটু পরে, রিডিং লিস্ট আমাদের দরকার নেই। ব্লক, ভিউ ব্লক যেটা আমরা বানিয়েছি সেটা আমরা দেখতে পারবো। তো আমাদের এক কথায় আমি সব দেখিয়ে দিয়েছি। তো আমরা একটি পোস্ট করি। পোস্টে গিয়েছি, পোস্টে ক্লিক করেছি ডান সাইডে, তো আমাকে এই সাইডে নিয়ে গিয়েছে। তো এটি পোস্ট করার জন্য আমি আবার ছোট করে দেই। তো ডান সাইডে আমার এখানে একটি প্লাস চিহ্ন দেওয়া আছে। তো পোস্ট করার জন্য আমরা কি করি, যেহেতু একটা নতুন পোস্ট, আমরা আমাদের যে ফাইবারের গিগ আছে সেটি আমরা পোস্ট করার ট্রাই করি, ঠিক আছে? তো আমরা কি করি, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করি। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে আমাদের এই অবস্থা এসেছে। তো আমাদের ভাই এখানে কি আপনার ফাইবারের গিগ কি এখানে আছে? জি স্যার, এইখানে। তাহলে আমরা ফাইবারের গিগে চলে যাই। ওকে ভাই এখানে নিয়ে এসে দিয়েছে। তো আমরা এখান থেকে এটা করবেন নাকি নিচেরটা উপরেরটা? নিচেরটা স্যার। তাহলে আমরা প্রোভিউতে ক্লিক করি। এখান থেকে আমরা টাইটেলটা কপি করলাম, টাইটেলটা কপি করে আমরা এখানে টাইটেলের জায়গায় দিলাম, ঠিক আছে? আমরা যেভাবে চাই টাইটেলটা দিতে পারি। আমার কথা যদি বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই বলবেন সবাই, স্যার বুঝতে পারছি না, যে কি স্যার কি কি করছেন আমরা বুঝতে পারছি না, ঠিক আছে? তারপর এখানে আমাদের ছবিটা তো অলরেডি এখানে আছে, তাহলে আমি আর ছবিটা নিলাম না। তারপর অ্যাবাউট দিস গিগ যেটা আছে সেটা আমরা এখান থেকে কপি করি। এখান থেকে আমরা ছবিগুলা নিলাম, সবগুলা লিখলাম। তো এখান থেকে কপি পেস্ট তো আমরা সবাই জানি নাকি, আহ, বুঝতে সমস্যা হয়। তো এখানে কাজ করি, আমরা এই উপরের দিকে এটি ছবি নেই। ছবিটা আমরা কিভাবে নিতে পারি? ছবিটা নেওয়ার জন্য আমরা এখানে ইনসার্ট ইমেজ দেখতে পাচ্ছি সবাই উপরের দিকে। আমাকে বলবেন দেখতে যদি না পারি, ইনসার্ট ইমেজে ক্লিক করব, পরে আপলোড ফ্রম কম্পিউটার যেটা আছে সেখানে আমরা ক্লিক করব। এখান থেকে ব্রাউজ যে আছে এখানে আমরা ক্লিক করব। আমি ছেড়ে দিয়েছি ভাই, আপনার আহ, ছবিটা নিয়ে আসবেন, মানে আপনার, হ্যাঁ ওকে। তো ভাইয়া নিয়ে এসে দিয়েছে। তো এখানে আমরা সিলেক্ট করতে পারবো যে এই ছবিটা আসলে কত সাইজে হবে। তো কিভাবে সিলেক্ট করব আমরা? আমরা ডান সাইডে এখানে একটি গিয়ার আইকন দেখতে পাচ্ছি, তো গিয়ার আইকনে ক্লিক করব। গিয়ার আইকনে ক্লিক করে অল টেক্সট বা অল্টার টেক্সট আমরা সিলেক্ট করতে পারবো। অল্টার টেক্সট কাকে বলে আমরা কি জানি? অল্টার টেক্সট হলো যদি কোনো কারণে আমাদের ইমেজ না দেখা যায় তাহলে এইটি দেখা যাবে। তো আমরা কি করতে পারি, আমাদের যে টাইটেলটা আছে টাইটেলটা কপি করে আমরা এখানে অল্টার টেক্সটে জায়গায় বসিয়ে দিই। একইভাবে টেক্সট টাইটেলের জায়গাও আমরা সেটা বসিয়ে দিই, এবং এটাকে আমরা লার্জ হিসেবে করতে পারি, আবার মিডিয়াম হিসেবেও রাখলেও হয়। লার্জ হিসেবে রাখলে বেশি বড় হয়ে যায়, লার্জ হিসেবে রাখি। এরপর আমরা আপডেট বাটনে ক্লিক করে দিই। দেখতে পেরেছি ভালোই বড় হয়েছে। আর দিকে আরেকটু বড় করে দিলে ভালো লাগবে নাকি? এক্সট্রা লার্জ মনে হয় বেশি বড় হয়ে যাবে। ঠিক আছে, এক্সট্রা লার্জ থাক। তো একটা কাজ করি, এটা কি ভালো হতো না যদি আমরা এই ছবিটাকে ক্লিক করলে আমাদের এই লিঙ্কে চলে যেত? সবাই কি মনে করেন তো, বলেন আমাকে। কেমন হতো যদি ওই ছবিটাকে ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটে চলে যেত, তাহলে কেমন হতো? তো এটা সুবিধা হতো সবার জন্য, গিগ আসার জন্য। ভালো হতো না? তাহলে জি। আমরা কি করি, প্রথমে এটি শেয়ার করে লিঙ্কটি নেই, লিঙ্কটি নিয়ে কপি লিঙ্ক করি। কপি লিঙ্ক করার পর আমরা এখানে আসি এবং এই ছবিতে আমি এটি ক্লিক করে রাখি। ক্লিক করে আমাদের এই জায়গায় একটি পিন আইকন আছে দেখতে পাচ্ছি, পিন।
সবাই বলেন দেখতে পারছি নাকি পারিনি। এই, আশা করি সবাই দেখতে পাচ্ছে, ফারজানা আপু দেখতে পারছে। তো আশা করি আমরা মোবাইলে যারা আছে তারা কিন্তু দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করলে আমাদের কিন্তু অন্য একটি ওয়েবসাইটের নাম দেখা যাচ্ছে। তো এটা আমরা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমরা আমাদের যে লিঙ্কটা আছে সেটা আমরা এখানে পোস্ট করে দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমরা এখানে উপরের এই বাটনে টিক চিহ্ন দিয়ে দিব যে ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো। তাহলে কি হবে, একটি নতুন উইন্ডো ওপেন হবে এবং আমাদের এই লিঙ্কে চলে যাবে। আর এখানে আমরা এটাকে অ্যাড করব না। নো ফলো মানে হলো, এটা আমি পরবর্তীতে আরো বুঝাবো, যাতে আমাদের এই অ্যাড্রেসটি আমাদের গুগলে সার্চ রেজাল্টে অ্যাড না করে, এটা হলো নো ফল, ঠিক আছে। তো এটা আমি চাই না, তাই আমরা এটাকে অ্যাড করব না। এরপর আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তো বলেন আমাদের কি বিষয়টি কি ইজি নাকি হার্ড? আশা করি বিষয়টি অনেক বেশি হার্ড, ঠিক আছে। ইজি স্যার। তো এখানে আমি মনে করেন যে এখানে দিলাম, নিচে যদি আমরা দেই যে প্লিজ মেসেজ অর্ডার নাও, ঠিক আছে, আমরা দিলাম এখানে অর্ডার নাও। অর্ডার নাও এইটি দিয়ে এটাকে যদি আমি একটা লিঙ্ক বানাতে পারি তাহলে আমাদের জন্য ইজি হতো না? তো এইটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা আগের মতো ব্লক করলাম। ব্লক করার পরে কোথায় যাব? কারো কোনো গেস আছে? স্যার বলেন তো গিগে, কোথায় যেতে পারি? গিগে আমরা স্যার। এই পিন আইকনে যাব। কোথায় যাব? এই পিন আইকনে, ঠিক আছে। এটাকে ব্লক করার পরে আমরা কোথায় যাব? এই পিন আইকনে যাব। পিন আইকনে গিয়ে আমরা কি করব, এই যে আমাদের লিঙ্কটা আছে, লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। একইভাবে আমার ওপেন ইন এ নিউ ট্যাব দিয়ে অ্যাপ্লাই ক্লিক করব। তাহলে আমাদের এই লিঙ্কটা কি হয়ে গেল, লিঙ্কে পরিণত হয়ে গেল। স্যার এটাকে আমাকে বোল্ড করলে একটু সুন্দর লাগতো না? আপনি বোল্ড করবেন, তাহলে বোল্ড করেন। এটাকে আমরা এখানে বোল্ড ইয়ে করলাম, ইয়ে করে বোল্ড করে দিলাম। হয়েছে বোল্ড। জি স্যার। আপনি যদি এর আরো বড় করতে চান এটাকে আবার বোল্ড করেন। এটাকে আপনি নর্মাল থেকে আপনি এটাকে হেডিং দিয়ে দেন। দেখতে পেরেছি? আপনি যত খুশি পারেন, এখানে সব ফরম্যাটিং টুল আছে। আপনি এটার নিচে যে দেখ তো দেওয়াই আছে। এখানে আমাদের সব ফরম্যাটিং টুল কি দেখানোর দরকার আছে আমাকে বলেন? যে নো স্যার স্যার। আপনি সব দেখিয়ে দেন আমাকে, আমাদের টাইম ওয়েস্ট হবে, কিন্তু আমরা দেখিয়ে দিতে পারি। বোল্ড হলে বোল্ড, ইটালিক হলে ইটালিক, আন্ডারগ্রাউন্ড হলে আন্ডারগ্রাউন্ড, তারপরে এই পাশে হলে এই পাশে যাবে, এই পাশে মাঝখানে হলে মাঝখানে, ডান পাশে হলে ডান পাশে, কালার হলে কোনটা, তারপরে যে আপনার আন্ডার লাইন কোনটা, এখানে কিন্তু সব আছে, হেডিং কোনটা, নর্মাল টেক্সট কোনটা, এগুলা, জি সবই ওয়ার্ড, এখানে সব ওয়ার্ড, এগুলো সব ওয়ার্ড। এগুলো কি আমাদের দরকার আছে দেখানোর? যদি বলেন নো আমি স্যার। দেখিয়ে দিব। আমাদের চ্যাটে যারা আছেন তাহলে বলেন। ওকে, আমরা গোলাম ভাইয়া বলছেন নো নিড। তাহলে আমরা এখানে বুঝতে পারছি এখানে আমাদের লিঙ্ক দিতে পারবো। আমরা সর্বোচ্চ ট্রাই করব, সর্বোচ্চ আমরা 5টা লিঙ্ক দিব, ঠিক আছে। 5টার বেশি লিঙ্ক দেওয়া কিন্তু স্প্যামিং বলে, ঠিক আছে। স্যার কি যদি বলবে? আলাদা আলাদা লিঙ্ক দেই? একটি পোস্টে 5টার বেশি লিঙ্ক দেওয়া কাকে বলে? স্প্যামিং বলে, ঠিক আছে। বেটার হলো 3টা লিঙ্ক দেওয়া। 5টার বেশি হলে কি হবে ভাইয়া, আপনার এই পোস্টটাকে স্প্যামিং লিঙ্ক হিসাবে গণ্য করবে। ক্লিয়ার ভাইয়া? আশা করি আমরা ক্লিয়ার। তো আপনার আপনার একটি পোস্টে কয়টা দিতে পারবেন? সর্বোচ্চ 5টা, ঠিক আছে। সর্বোচ্চ 5টা, 3টা দিলে ভালো। তো এভাবে করে আমাদের একটি পোস্ট আমি করলাম, আর দিলাম না, ঠিক আছে। তো আমরা যত খুশি তত দিতে পারি, কিন্তু কয়টা দিব আমরা? 3টা। 3টা দিলে ভালো। সর্বোচ্চ 5টা, 5টা বেশি আমরা কখনো দিব না, ঠিক আছে। তাহলে আমরা এটুকু ক্লিয়ার হলাম। এখন হলো আমরা কিন্তু এখানে কিছু লাস্টে আমরা কিছু ইয়ে দেখেছি।
কিওয়ার্ড দেখেছি, তাই না? তো কিওয়ার্ড আমি কোথায় দিতে পারি? কপি। কিওয়ার্ড গুলা কোথায় দিতে পারি? আমরা যদি এই ডান সাইডে যদি যাই, ওকে এখানে দেখা যায় না। ওকে এখানে দেখা যায় না, না? দেখি এখানে। ওকে এখানে দেখা যায় না, তাহলে আমরা এদিকে যাই। ওকে এখানে দেখা যায় না, তাহলে এখানে। হ্যাঁ, এখানে হবে। তো আমরা এখানে গিয়ার সাইনে যদি ক্লিক করব, ঠিক আছে। ছোট তো এই জন্য দেখা যায় না, দেখা যাচ্ছে না আর কি। আমরা গিয়ার সাইন দেখেছি। আপনারা যখন বড় করবেন তখন ডান সাইডে এমনি দেখতে পারবেন। তো গিয়ার সাইনে ক্লিক করলে আমরা কি পাবো? এখানে আমরা লেভেল দেখতে পারবো, সবাই দেখতে পাচ্ছি লেভেল। তো লেভেলের মধ্যে আমরা কি লিখবো? আমাদের কিওয়ার্ড গুলো আমরা কোথায় লিখবো? আমরা লেভেলের মধ্যে লিখবো। তো আমি এখানে সবগুলো পেস্ট করে দিচ্ছি। এবং প্রতিটা কিওয়ার্ড আমরা কি দিয়ে সেপারেট করব? কমা দিয়ে। ঠিক আছে। কি দিয়ে সেপারেট করব? নর্মাল কমা দিয়ে। আমরা ক্লিয়ার? যদি বুঝতে সমস্যা হয় বলেন, স্যার আমি বুঝতে পারিনি। ওকে, তাহলে আমরা 5টা দিলাম, আমরা কিন্তু অনেকগুলো দিতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে দিয়ে দিলাম, আমাদের লেভেল কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। ফেসবুক পেজ সেটআপ, ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ, ফেসবুক পেজ, বিজনেস পেজ, ফেসবুক পেজ। এরপরে আমরা দেখলাম পোস্ট অন দেওয়া আছে, প্রামাণিক আমাদের দরকার নেই, লোকেশন আমরা দিতে পারি। লোকেশন ভাইয়া হলো ঢাকার। তো আমরা ঢাকা দেই। ঢাকা কোথায় ছিলেন ভাইয়া? আপনি চাইলে কিন্তু ঢাকা ডাইরেক্ট দিতে পারেন, দিয়ে দিবেন ঢাকা ডাইরেক্ট কোথায় আছে। এবার অথবা আলাদা কি হলো? যদি না দিতে চান, ঢাকা বাংলাদেশ দিয়ে দেন। ওকে, আমাদের ঢাকা বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা অপশনে ক্লিক করি। আমাদের কিন্তু হয়ে গেছে। এরপরে রিডার হলো অ্যালাউ। আমাদের লোকেশন টোকেশন সব কমপ্লিট, ঠিক আছে। আমরা সবাই ক্লিয়ার? আমাকে বলেন স্যার আমি বুঝতে পারিনি। সবাই সবকিছু ক্লিয়ার হয়েছি? তাহলে আমরা সবাই সবকিছু ক্লিয়ার যে কোথায় কি কি দিব। ওকে, আমাদের পোস্ট কিন্তু কমপ্লিট। আমি তাহলে এখানে এটাকে পাবলিশ করে দিব। সবাই ক্লিয়ার হয়েছি? সবাই তাহলে ক্লিয়ার, তাহলে আমি এখানে পাবলিশ করে দিচ্ছি। এরপরে কনফার্ম করে দিচ্ছি। আমরা যে কোনো সময় পোস্টটাকে আবার চেঞ্জ করে নিতে পারি। তো আমরা দেখি আমাদের পোস্টটি কেমন হলো, বড় করে দিচ্ছি। এরপরে রাইট সাইডে ক্লিক করে আমরা কোথায় যাব? নিচের ভিউ ব্লগ। তাহলে আমরা দেখব যে আমাদের পোস্টটি কেমন হয়েছে। দেখতে পেরেছি পোস্টটি কেমন হয়েছে। রিড মোডে ক্লিক করলে আমাদের, ক্লিক করলে কোথায় যাচ্ছে? ছবিতে ক্লিক করলে আমাদের কিন্তু গিগে চলে যাচ্ছে। আর যদি নতুন ট্যাব ক্লিক করি, তো আমাদের দেখতে পেরেছি। এবং আমাদের সবগুলো ইয়েও কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। আশা করি সবাই ক্লিয়ার হয়েছি। তো এখন আমরা বাকি কাজগুলো করি। আমরা এখন সেটিংসে যাব। কোথায় যাব? সেটিংসে। কোথায় গিয়েছি? সেটিংসে। তো আমরা যদি সেটিংসে যাই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি টাইটেল চেঞ্জ করতে পারবো, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবো। ডেসক্রিপশন আমরা একটা দিয়ে দিই। যেমন মনে করেন আমরা দিলাম যে দিস ইজ এ ডিজিটাল মার্কেটিং পেজ। এভাবে সুন্দর মতো একটা ডিসক্রিপশন দিয়ে দিন, ঠিক আছে। বা ফাইবার থেকে ডেসক্রিপশন যেটা আছে বায়ো, এটা চ্যাট এখানে জিপিটি দিয়ে থেকে দিন। দেওয়া যাবে না স্যার? জি। চ্যাট জিপিটি থেকে? হ্যাঁ, 4 GB থেকে দিয়ে দিবেন, একটা দিয়ে দিলেই হলো, ঠিক আছে। যেটা খুশি আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার সম্পর্কে মানে আপনি ফাইবারে বায়োটা দিয়ে দিলেও হবে। ওকে। ওকে স্যার। তারপর ব্লক ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অ্যাডাল্ট কন্টেন্ট। আমরা এখানে অ্যাডাল্ট কন্টেন্ট দিচ্ছি না। যদি অ্যাডাল্ট কন্টেন্ট দেন, মানে 18+ কোনো খারাপ কিছু দেন, তাহলে কি করবেন? এটা এখানে ওয়ার্নিং দিয়ে দিবেন যাতে বাচ্চারা না দেখে, ঠিক আছে। একটা কয়টা পোস্ট করা যায়? আপনি যত খুশি পোস্ট করতে পারবেন, ফারজানা আপু, ঠিক আছে। আপনি যত খুশি তত পোস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা যদি এখানে আসি, ভিজিবল টু সার্চ ইঞ্জিন, তো আমরা এটা অন করে রাখবো যাতে সার্চ ইঞ্জিন আমাদের পোস্টগুলো দেখতে পারে। যদি এটা অফ করে দেন তাহলে কেউ কিন্তু সার্চ দিলে আমাদের পোস্ট দেখতে পারবে না।
ব্লক অ্যাড্রেস আমি কি বলেছি, আমরা চেঞ্জ করতে পারবো যে কোনো মুহূর্তে। HTTPS অবশ্যই প্রোটেক্টেড থাকবে। পারমিশন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্লক অ্যাডমিনকে ভায়ার নাম, এটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি। এবং আমরা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি। একটি হলো আমাকে যদি কেউ ইনভাইট করে, আমি যদি কাউকে ইনভাইট করি, তাহলে আমাদের এই জায়গায় দেখা যাবে যে আমি কাকে কাকে ইনভাইট করেছি। এবং আমাকে যদি কেউ ইনভাইট, আমি যদি কাউকে ইনভাইট করতে চাই এখান থেকে ইনভাইট করতে পারবো। তো আমরা এইভাবে দেখতে পাচ্ছি, ঠিক আছে। যদি আমি কাউকে ইনভাইট করি এটা দিয়ে ইনভাইট করতে পারছি। এবং কেউ যদি আমার পোস্টে ইনভাইট হতে চায়, তাহলে এখানে আমরা দেখতে পারবো কে কে ইনভাইট করেছে, মানে ইনভাইট আছে। তো আমরা যদি ইনভাইট মানে একসেপ্ট করতে পারবো আর কি, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা বাকিগুলো হলো আমাদের এক্সেস প্রাইভেট পাবলিক করে দিতে পারছি, দেখতে পাচ্ছি আমরা। তারপর আমরা নিচে আসি। তারপরে হলো আমরা একটা পেজে সর্বোচ্চ কয়টা পোস্ট দেখতে পারবো, ঠিক আছে। পোস্ট তো আনলিমিটেড করতে পারি। তো আমরা একটি পেজে সর্বোচ্চ কয়টা পোস্ট দেখতে পারবো এটা আমরা এখান থেকে ঠিক করতে পারি। যদি আপনি 60টা পোস্ট দেখতে চান একটা পেজে, তাহলে আমরা এভাবে করে সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। আমরা দিয়েছি আপাতত 60টা পোস্ট, তো 60টা পোস্ট এখানে থাকলো। আহ ফেরদৌস ভাইয়া কি আছেন বুঝে গেছো? এখানে? কাজ করছে না কেন? ওকে, এখন কাজ করছে। ওকে। তারপর আমরা নিচে আসি। ইমপ্লেস ইমেজ টুল বক্স দেখতে পাচ্ছি, এগুলো আর কোনো কাজ নেই আমাদের। কমেন্ট লোকেশন আমরা দেওয়া আছে, যদি কেউ কমেন্ট করে এগুলো সব দেখতে পারবো। আর কমেন্ট মডারেশন আমরা যদি দিয়ে দেই যে কমেন্ট সবগুলো আমরা দেখে তারপরে রিপ্লাই দিব, তাহলে আমাদের সব কমেন্ট বক্সে গিয়ে জমা হবে, ঠিক আছে। আর এমনি কোনো কাজ নেই আমাদের এখানে, দেখতে পাচ্ছি আর কোনো আমাদের কাজ নেই। তো আমাদের এখানে আর কোনো কাজ নেই। আমাদের টাইম জোন আমরা যদি এখানে অলরেডি টাইম জোনটা চেঞ্জ করে দিতে পারি। টাইম জোন হলো আমাদের প্লাস্টিক। ঢাকা। 6:30, 6:30 হওয়ার কথা, 6টা হওয়ার কথা। প্লাস্টিক হবে এটা। হ্যাঁ, এটাই তো +6। আমাদের ঢাকাটা কোথায়? সম্ভবত আরো নিচে। এরপর তো অন্য জায়গায়, অন্য দেশে চলে গেছে। আর নিচে আমরা 5 3 আসবে তারপরে হচ্ছে। এই যে আমরা চেপে গেছি, এই যে ঢাকা, ঠিক আছে। এভাবে করে আমরা সেভ করে দিলাম, আমাদের টাইম জোনটা ঠিক করে দিলাম। এরপরে আমাদের সবকিছু ঠিক আছে। এরপরে আর কোনো ওরকম কাজ নেই। এখানে আমাদের সেটিংস এর কাজ কিন্তু সব শেষ, ঠিক আছে। তো সেটিংস এর কাজ পরে আমরা যাব কোথায়? আমরা পোস্ট করে ফেলেছি, এখন আমরা একটু আমাদের থিমসে যাই, ঠিক আছে। থিমস এর মধ্যে কি কি আছে আমরা যদি দেখি। তো থিমের মধ্যে আমরা কিছু চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি থিম অলরেডি কয়েকটি, 4টা ফ্রি থিম আছে। এবং 4টা থিম আমরা নিজেদের মতো চেঞ্জ করে নিতে পারি, এগুলো হলো সব ফ্রি থিম। তো আমরা কাস্টমাইজ কি কি করতে পারি, যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা বেশি কিছু কাস্টমাইজ করতে পারি না। আমি একটু বড় করে দিচ্ছি যাতে আমরা সবাই দেখতে পারি। তো এদিকে মনে হয় যারা ভিডিও দেখবেন তাদের এই জায়গাটুকু আর কি একটু ব্লক হয়ে আছে, ঠিক আছে। তো যাই হোক, ব্লক থাকলে করার কিছু নেই, না হলে আমরা দেখতে পারবো না। যারা ক্লাস করছেন এই জন্য আমি বলি সবাই ক্লাস করবেন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা ছবিটা চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তারপরে এখানে আমরা কিছু মেইন কালার, থিম যেটা আছে, ব্লু কালার থেকে অন্য কিছু চেঞ্জ করতে পারি, বেশি কিছু চেঞ্জ করতে পারি না। আর এখান থেকে আমাদের ফন্ট সাইজটা চেঞ্জ করতে পারি। আর এখান থেকে বেশি কিছু আর কি, জাস্ট আমাদের এই উপরে ট্রান্সপারেন্ট কালার ছাড়া বেশি কিছু চেঞ্জ করতে আমরা পারি না, ঠিক আছে। তো ফ্রিতে আমরা কি দেখতে পারলাম, বেশি কিছু চেঞ্জ করতে পারি না। এটা হলো আমাদের এই জায়গায় চেঞ্জ। তো আমি আপনাদের একটি পেইড থিমের সাথে, পেইড হয়েও ফ্রি থিম যেটা আছে সেটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই,
যেটা দিয়ে আমরা বেটার রেজাল্ট পাবো। ঠিক আছে? সেটা কি? পেইড পেইডের মধ্যে একটি ফ্রি টিম আমাদের দেয়, যেগুলো পেইড হওয়া সত্ত্বেও সেটি ফ্রি একটি অফার করছে, যার মধ্যে আমাদের সবকিছুই আছে কিন্তু জাস্ট সাপোর্টটা নেই। ঠিক আছে, তাহলে এটা কোন থিম যেটি আমরা ব্যবহার করে ইউজ করতে পারি? আমাকে একটু সবাই বলেন, যারা মোবাইলে আছেন তারা জিপ থেকে আনজিপ করতে পারেন মোবাইলে? যারা মোবাইলে আছেন, আমাদের কিন্তু আনজিপ করার জন্য অনেক সফটওয়্যার আছে মোবাইলের মধ্যে। ঠিক আছে, দিল্লুবাবু বলছেন করতে পারেন না মোবাইলে। জেট একটু, অ্যাচিভার। জি বলেন ভাই বলেন। জেট অ্যাচিভার অ্যাপ দিয়ে তো করা যায়। এই যে ভাইয়া বলছেন জেট অ্যাচিভার, অ্যাচিভার, অ্যাচিভার অ্যাপ আছে না? তো এরকম কিন্তু অনেকগুলো অ্যাপ আছে যেগুলো ব্যবহার করে আপনি ইজিলি মোবাইল থেকে জিপ ফাইল বা রার ফাইলটাকে আপনি এক্সট্রাক্ট করতে পারেন। এরকম আছে না? আশা করি আছে। ঠিক আছে, তো আমরা যদি না পারি, দিল্লু বাপু জাস্ট ইউটিউবে আমরা যদি সার্চ দিই তাহলে কিন্তু পাবো, পাবো না ভাইয়া? জি স্যার। আমরা যদি না পারি যে কিভাবে এক্সট্রাক্ট করা লাগে, আমরা কিন্তু ইউটিউবে সার্চ দিয়ে কিন্তু দেখতে পারবো যে একটি রার ফাইল বা জিপ ফাইল কিভাবে মোবাইল থেকে করা যায়। এরকম অনেক অ্যাপ আছে। ঠিক আছে, তো আমরা এটা একটু দেখে নিব, সেটা আমি বললাম। ঠিক আছে, এটা খুবই ইজি করা, বেশি কঠিন কাজ না। তো এটা কি জন্য আমি বললাম, আমরা এখন একটি জিপ ফাইল ডাউনলোড করবো। কি কি ফাইল ডাউনলোড করব? এটি জিপ বা রার ফাইল যেটাই বলেন, আমরা ডাউনলোড করব, যে ফাইলের মধ্যে আমাদের ফাইলটি আছে। ঠিক আছে, তো এই ফাইলটি আমরা একটি টেমপ্লেট ডাউনলোড করব। এই টেমপ্লেটের নাম কি? সোরা টেমপ্লেট। ঠিক আছে, কি বললাম এটাকে? সোরা টেমপ্লেট। এর মধ্যে একটি টেমপ্লেট আছে, সেটা হলো নিড মেক ব্লগার টেমপ্লেট। দেখতে পাচ্ছি আমরা সবাই? আমি বড় করে দিলে মনে হয় দেখতে পারবেন, যারা মোবাইল আছেন তারা দেখতে পাচ্ছেন। নিড মেক ব্লগার টেমপ্লেট। এখানে আমি কি করব? এখানে আমি ক্লিক করব, সবাই দেখতে পাচ্ছি ডান সাইড নিচের দিকে নিড মেক ব্লগার টেমপ্লেট যে আছে, এখানে আমি ক্লিক করব। তাহলে আমাদের এই জায়গায় চলে আসবে। তো এখানে আসার পরে আমি কি করব? এটি আমি নিচের দিকে এসে ডাউনলোড নাও দেখতে পাচ্ছি সবাই, ডাউনলোড নাও ফ্রি ভার্সন যে আছে, এই ডাউনলোড নাও ফ্রি ভার্সন এই বাটনে আমি ক্লিক করব। ক্লোজ বাটনে ক্লিক করছি। তাহলে আমাকে একটা জিপ ফাইল ডাউনলোড করে দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে এটাকে ফাইল ফোল্ডার থেকে ই করে নিলাম। তো আমাদের কিন্তু নেটপ্যাক ফাইলটা আমরা এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। তো এটা ডাবল ডাবল স্ক্রিন করি। এটাকে একটু বড় করতে হবে, আমরা কি বড় করতে পারবো? মানে পারবো না মনে হয়। ওকে ওকে, বড় হয়েছে। আমরা যারা মোবাইলে আছে তারা কি সবাই দেখতে পারছি? একটু বলবেন যে স্যার দেখতে পারছি বা পারছি না। মোবাইলে যারা, যারা শুধুমাত্র মোবাইল ইউজার তারা আমাকে বলেন দেখতে পারছি বা পারছি না। ওকে, আমাকে একটু বলেন যে এই ফাইলটা ছাড়া অন্য সব ফাইলকে একটু একই রকম দেখতে না? এই ফাইলটা মনে হচ্ছে ওয়েবসাইট, এটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইট। এই দুটো মনে হচ্ছে ছবি, তাই না? জি স্যার। আমরা যদি আরেকটু খেয়াল করি, আমাকে বলেন সবাই যারা আছেন, যারা একটু, যারা বুঝতে পারছেন না তারা আমাকে বলেন যে এইগুলো মনে হচ্ছে সবই একই জিনিস, এই দুটো ছবি, এটা একটু ডিফারেন্ট, তাই না? আর যারা একটু টেকনিক্যাল তারা দেখেন সবগুলা হলো আপনার ওয়েবসাইটের লিংক দেওয়া, এটি শুধুমাত্র দেওয়া আছে এক্সএমএল। দেখেন দেওয়া আছে এক্সএমএল, দেখতে পাচ্ছি ছোট করে লেখা আছে এটা এক্সএমএল। তাহলে যেটার মধ্যে এক্সএমএল লেখা এবং দেখতে একটু অন্যরকম, তো এটি হলো আমাদের সেই ফাইল। ঠিক আছে, সবাই ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো এটাকে আমরা কি করব? এটাকে আমরা কাট করে
আমাদের ডেস্কটপে রেখে দিই যাতে আমাদের ইউজ করতে পারি। তো এটা আমরা কি করব, এটা আমাদের দরকার, ঠিক আছে? এই ফাইলটা আমাদের দরকার, ক্লিয়ার? আমরা আমরা তাহলে ক্লিয়ার। তো বাকি কোনো কিছু আমাদের দরকার নেই, আমাদের এটা দরকার। আমরা বুঝতে পেরেছি, যদি বুঝতে না পারি আমাকে বলবেন স্যার বুঝতে পারিনি। তো এখন এই যে আমাদের একটি ড্রপ ডাউন বাটন আমরা দেখতে পাচ্ছি কাস্টমাইজেশনের নিচে, এই ড্রপ ডাউন বাটনে আমরা ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছি রিস্টোর বাটন দেখতে পাচ্ছি। সবাই যদি বলেন স্যার আমি এখানে কোথা থেকে এসেছি আমরা দেখতে পারিনি, আমরা রাইট সাইডে ক্লিক করে থিমসে ক্লিক করে তারপরে কিন্তু আমরা এই অপশনে এসেছি। সবাই ক্লিয়ার? তারপর আমরা কোথায় ক্লিক করব এখন? রিস্টোর বাটনে আমরা ক্লিক করব, ঠিক আছে? কোথায় ক্লিক করব? রিস্টোর বাটনে, ঠিক আছে? তারপর আমরা কোথায় ক্লিক করব? আপলোড। আপলোড বাটনে, ঠিক আছে? কারো বুঝতে সমস্যা হলে বলবেন। তারপর আমরা কোথায় যাব? ডেস্কটপ থেকে ওই ফাইলটি আমরা নিব, ঠিক আছে? সবাই বুঝতে পারছি ওই ফাইলটা যেটা আমরা, এক্সএমএল ফাইলটি যেটা আমরা নিয়ে আসলাম। এরপর আমরা কোথায় ক্লিক করব? ওপেনে। ওপেনে ফাইল করলে দেখবেন এখানে সুন্দর একটি ছবি আছে, এটি দেখবেন ও একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? চেঞ্জ হয়ে দেখবেন কেমন জানি হয়ে যাবে। দেখেছেন কি লেখা আসছে এখন? এখন আর পড়তে পারছে না, তাই না? তো আমরা কি নষ্ট করে ফেললাম? তো আমরা একটা কাজ করি, আমরা এটাকে ভিউ ব্লক বাটনে ক্লিক করে দেখি আমরা কি নষ্ট করে ফেললাম নাকি। তো ভিউ ব্লক ফাইলে আমরা ক্লিক করে দেখেছি আমাদের পুরো সাইটটাই চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি পুরো সাইটটা কি হয়ে গিয়েছে, আমাদের চোখের সামনে চেঞ্জ হয়ে গিয়েছে। ক্লিয়ার হয়েছি আমরা কিভাবে কিভাবে করলাম? আশা করি আমরা দেখতে পারলাম কিভাবে চেঞ্জ করলাম। তো এখন আমাদের কি কি বাদ আছে? আমাদের এই যে একটি আই লোগো আছে সেটা চেঞ্জ করতে হবে, এবং এই যে অ্যাড আছে এটিকে চেঞ্জ করতে হবে। তা লোগোর সাইজ কত? লোগোর সাইজ হলো আমাদের 150 ইন্টু 74, ঠিক আছে? এটি আমরা খাতায় লিখে রাখবো। এবং অ্যাডের সাইজ কত? অ্যাড বা ব্যানারের সাইজ কত দেখতে পাচ্ছি? যদি না দেখেন আমি আবার এখানে বড় করে লিখে দিচ্ছি, 728 ইন্টু 90। আমরা ক্লিয়ার? যারা মোবাইলে আছে তারা ক্লিয়ার বুঝতে পারছি? যদি বুঝতে না পারি আমাকে বলবেন স্যার বুঝতে পারিনি। ওকে? তো লোগোর সাইজ আমরা পেলাম, এই লোগোর সাইজ, এবং আমরা এই অ্যাডের সাইজ বা ব্যানারের সাইজটাও কিন্তু পেলাম। ওকে? তাহলে এই দুটো চেঞ্জ করলেই আমাদের কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। ওকে? তাহলে আমরা কাজ করি, এই দুটো বানাই। তাহলে এই দুটো বানানোর জন্য কোথায় যাব? আমরা যাব হলো ক্যানভাতে। হ্যাঁ, ক্যানভাতে নিয়ে যান, আমি ছেড়ে দিয়েছি। ওকে, তাহলে আমরা এখানে এসেছি। তাহলে আমরা কোথায় যাব প্রথমে? আশা করি মনে আছে, আমরা কাস্টম নিচের সাইজ। দিকে কাস্টম সাইজ। ভাইয়ার মুখস্থ হয়ে গিয়েছে, তো আমরা কোথায় যাব? কাস্টম সাইজে। আমরা যারা মোবাইলে আছি তারা মানে ছোট হয়ে গেছে তো দেখতে পাচ্ছি না। তো আমি এখানে লিখে দিই, কত লিখবো আমরা? 150 150 74। ইন্টু 74, ঠিক আছে? একটা কথা বলে রাখি, এটার যদি 1 পিক্সেলও এদিক ওদিক হয় আমাদের লোগো কিন্তু দেখা যাবে না, ঠিক আছে? কি বললাম? 1 পিক্সেল যদি আমাদের ডান দিকে বা বাম দিকে হয় আমাদের কিন্তু লোগো দেখা যাবে না, ঠিক আছে? তারপর আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করছি। তারপর আমরা এখানে যাচ্ছি, এখান থেকে আমাদের ডিজাইনটা আসুক। ভিডিও চলে আসছে স্যার।
এরকমই আসবে, সমস্যা নেই। আমরা একটা যে কোনো ডিজাইন নিয়ে নেই। প্রো একটা answer। নেন, আপনার যেটা খুশি নেন। আপনার পেজের নাম যেন কি রেখেছিলেন? এনআরএক্স ডিজিটাল। এনআরএক্স ডিজিটাল, না? তাহলে এনআরএক্স ডিজিটাল। আমি একটু মিউট হলাম। আজান হচ্ছে দেখে। ভাই, আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেন। বা এখানে একটা কাজ করেন, যে ইমেল নাম্বার দিয়ে দেন। মোবাইল নাম্বার না দিয়ে ইমেল নাম্বার দেন। যদিও লোগোর মধ্যে নর্মালি এগুলো থাকে না, তাও যেহেতু জায়গা আছে, কি করব। সব কেটে দিয়ে শুধু এনআরএক্স ডিজিটাল রেখে দিই। নাহলে এগুলো বাদ দিই, এগুলো কিছুই দেওয়া লাগবে না। একটা কাজ করা যায়।
চলবে এরকম। এখন সময় একটা ইয়ের জন্য নেওয়া যাবে না, তো সময় একবারই কম। হয়ে গেছে। ঠিক আছে, তা আশা করি ভালো লাগতেছে আগের থেকে। লোগোটা মাঝখানে দিয়ে আর ডিজিটাল মার্কেটারটা দুই পাশে দিলে হয় না? বুঝি নেই। দেন এভাবে দেন, সমস্যা নেই। নিচ থেকে ফাঁকা ফাঁকা লাগবে দেখে ওখানে দিয়েছিলাম। লোগোর ভিতরে তত একটা বোঝা যাবে না স্যার। যাক, পরে ঠিক করে নিন। ঠিক আছে, ওরিয়েন্টেশন গুলো ঠিক করে নিন। ঠিক আছে, সবগুলো তো ওরিয়েন্টেশন আছে। ওরিয়েন্টেশন গুলো ঠিক করে নিন। তো আমরা আপাতত এটা ডাউনলোড করে নেই। পিএনজি নিব আমরা, এটাকে পিএনজি নিয়ে আমরা এটাকে ডাউনলোড করে নিব। এটা আমাদের এটা গেল। তারপর আমরা আবার এখানে আসবো, এটা আমরা কেটে দেই। এখন আমরা কি করব, আমরা অ্যাডটি বানাবো। তো অ্যাড বানানোর জন্য আমরা জানি 7 to 8 ডিভাইডেড বাই, সরি, 90 হবে স্যার। 7 to 8 ডিভাইডেড বাই 90। এরপর আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে যে কোনো একটা আমরা নিয়ে নিব, যেহেতু আমরা লাল কালারের নিয়েছি। তো আমাদের এরকম একটা নিতে হবে। এটা নিয়ে রাখি। এখান থেকে আমরা আপলোড করে নেই। ডাউনলোডস থেকে আমরা আপলোড, ডাউনলোডসে তো ছিল, ওই যে উপরেই ছিল। হ্যাঁ, এটা ক্লিক করেন। আমাদের ফ্রেম নিতে হবে, ফ্রেম নিয়ে না নিলে হয় না। পরে আপনি নিজের মতো দিয়ে নিন আর কি, ঠিক আছে। এটার বড় করে এখানে দিয়ে দিয়েন।
ও পাশে যাচ্ছে না। ডান পাশে নিয়ে নেন তো ভাইয়া, বড় করেন। হ্যাঁ, ওকে। হয়েছে। হয়েছে তো মনে হয়। ঠিক আছে, যাই হয়েছে হয়েছে, পরে ঠিক করে নিন। ঠিক আছে, পরে সাইজ করে নিন, ঠিক আছে ভাইয়া। আপাতত আমরা এইভাবে করে দিই। এরকম হয়ে গেছে আমার মাউস। লাল মোডটা ঠিক করেন ভাই, আমি ছেড়ে দিয়েছি। ওকে, আমরা তারপরে এখান থেকে শেয়ার করে নিয়ে নিই। তো আমাদের দুটি কমপ্লিট হয়ে গেল। তো আমরা এই এই দুটো কেটে দিই। তো এখন এই দুটো আমাদের নিতে হবে। তো নেওয়ার জন্য আমরা কোথায় যাব? আমরা এখান থেকে যাওয়ার জন্য লে আউটে যাব। কোথায় যাব আমরা? লে আউট। ঠিক আছে, লে আউটে গেলাম। লে আউটে যাওয়ার পর কিন্তু আমরা আমাদের দেখবো অনেক সেটিংস আসছে। কোথায় আসছে? অনেক সেটিংস আসছে। তো আমরা নিচে যাব, নিচে যাব, নিচে যাব। নিচে যাওয়ার পর কোথায় যাব? লোগোতে। লোগোতে গিয়ে এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করে আমরা এখানে যে আপলোড ফ্রম ইমেজ কম্পিউটার যে আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে বাটনটি আছে, চুজ ফাইলে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের যে ফোল্ডারটা আছে এখান থেকে আমাদের সেই ইমেজটি নিয়ে ওপেন বাটনে ক্লিক। সুন্দর মতো আপলোড হয়ে গিয়েছে। অবশ্যই কিন্তু আমাদের এই সেকেন্ড সেকেন্ড অপশনটি, ইনস্ট্যান্ট অফ টাইটেল এন্ড ডেসক্রিপশন, কিন্তু সিলেক্ট থাকা লাগবে। অনেকে কিন্তু এই দুটো অপশন দিয়ে দিলে আপনাদের লোগোটি দেখা যাবে না। এরপর আমরা সেভ বাটনে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের লোগোটি হয়ে গিয়েছে। তারপরে এখন আমাদের অ্যাড বাটনটি ক্লিক করতে হবে। তো অ্যাড বাটনটি সিলেক্ট করার জন্য, নেওয়ার জন্য আমাদের প্রথমে কি করব? এডিট বাটনে আমরা সিলেক্ট করব। তো আগে কি করতে হবে? আগেরটি রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য কোথায় ক্লিক করব? রিমুভ যে অপশন আছে সেখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের এই গ্যাজেটটি কি হয়ে যাবে? রিমুভ হয়ে যাবে। তো রিমুভ করে ফেললাম। এরপরে আমরা কি করব? আমরা একটি নতুন গ্যাজেট নিব। তো অ্যাড এ গ্যাজেট যে বাটনটি আছে এখানে নিব। এরপরে আমরা খুঁজবো ইমেজ একটি গ্যাজেট আছে। তো ইমেজ গ্যাজেটটি আমরা খুঁজবো। তো আমরা ইমেজ গ্যাজেট পেয়েছি। তো ইমেজ গ্যাজেট পাওয়ার পরে আমরা কি করব? ইমেজ গ্যাজেটে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা চাইলে টাইটেল, ক্যাপশন এগুলো চাইলে দিতে পারি, লিংক দিতে পারি। তো এগুলো চাইলে আমরা দিব। আমরা কোথায় কি লিখবো? আমরা প্রথমে আপলোড ফ্রম কম্পিউটারে দিব। এগুলো লেখার পরে পরে আমরা চুজ ফাইলে আমরা ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে আমাদের যেটা বানিয়েছি মাত্র, কোথায় আছে ভাই? দেখেন তো ভাই কোথায় আছে, আমি ছেড়ে দিয়েছি।
ওই যে এখানে, এই যে পেয়েছি পেয়েছি পেয়েছি, এটা। তো এটা মাত্র আমরা বানিয়েছি, এটাকে আমরা ওপেন বাটনে ক্লিক করব, লার্ন মোর। এরপরে সেভ বাটনে আমরা এখানে ক্লিক করে দিব। তারপরে এখানে যে সেভ বাটন আছে এখানে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ বাটন, সম্পূর্ণ দুটো সিলেক্ট হয়ে যাবে। তো আমরা দেখি কি হয়েছে। আমরা এখানে আসি, এখানে এসে একটি রিফ্রেশ করি। অলরেডি রিফ্রেশ হয়ে গিয়েছে, দেখতে পেরেছি আমাদের কিন্তু সব সেটিংস চেঞ্জ হয়ে এরকম দেখতে লাগছে। তো আমরা এভাবেও রাখতে পারি। আর যদি চাই আমাদের বাকি জিনিসগুলো চেঞ্জ করতে, তো আমরা কি করব, আমাদের এই ভিতরের জিনিসগুলো চেঞ্জ করার জন্য, যেহেতু আমরা লাল একটি বর্ডার নিয়েছি, তো সম্পূর্ণ কিছু চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাব? কারো কোনো গেস আছে? আমরা থিমে যাব। ঠিক আছে, কোথায় যাব? থিমে। থিমে কি জন্য যাব? আমরা কাস্টমাইজেশন করার জন্য। তো আমরা কাস্টমাইজেশনে গেলাম। আমরা কাস্টমাইজেশন থেকে কি কি চেঞ্জ করতে পারি? আমি এটা বড় করে দিচ্ছি, না হলে দেখতে পারবো না। কাস্টমাইজেশন থেকে আমরা কি কি চেঞ্জ করতে পারি? আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা আছে সেটা চেঞ্জ করতে পারি। তো আমরা চেঞ্জ করি। দেখতে পাচ্ছি এখানে অনেক টাইপের কালার আছে। তো আমরা কি কালার নিতে পারি? কি কালার নিতে পারি? আমরা লাল টাইপের কিছু একটা নেই। ধরেন এটা যেমন লাল কালার আছে, এটা নিতে পারি। আমরা আপাতত এটাই নেই, ঠিক আছে। আপনি যেরকম চান সেরকম নিতে পারেন, তো আমরা এই কালারটা নিচ্ছি। তারপর আমাদের ডিফল্ট মেইন থিম যেহেতু লাল আছে, তো আমরা লালই রাখলাম। তারপরে আমরা সামনে যাব। তারপর আমরা এখানে এই অ্যাডভান্স যে বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আরো অনেক অপশন আমরা সিলেক্ট করতে পারি। যেমন আমরা ট্রান্সপারেন্ট যে দেখতে পাচ্ছি, এটা আমরা এখানে ক্লিক করে দেখে নিতে পারবো যে আসলে দেখতে কেমন লাগছে। এটা আমরা অন রাখবো। তো এখানে আমাদের অলরেডি এই লাল বাটনটি সিলেক্ট করা আছে। ধরেন আমরা সবুজ বাটন দেই, তাহলে আমরা বুঝবো যে আসলে কিরকম। এখানে মনে হয় দেখা যাবে না, এটা আমরা ওখানে ক্লিক করলে বোঝা যাবে আসলে কিরকম দেখতে লাগে। তো আমরা লাল বাটনই রাখি। বা আমরা এখানে মনে করি আমরা কালো, কালোটা রাখি, তাহলে দেখতে ভালো লাগবে মনে হয় লালের সাথে কালো। এখানে একটা ট্রান্সপারেন্ট আছে কালো, এটাকে আমরা মনে করি অন্য কালার দিই, তাহলে বুঝতে পারবো আসলে কিরকম লাগছে দেখতে। ওকে, হ্যাঁ দেখা যাচ্ছে না। ট্রান্সপারেন্ট কালার, একটা কালার এরকম দেখা যাচ্ছে না কেন? তারপর বর্ডার এন্ড রেয়ার কালার, তো এখানে আমরা মনে করি অন্য কালার দিয়ে দেখি। এটা মনে হয় ইয়ের কালার হওয়ার কথা, বর্ডার এন্ড বাটনস। তো এটা হলো বর্ডার এন্ড বাটন, বাটনের কালার গুলো। তো এখানে যদি সবুজ দিই তাহলে দেখবেন যে বর্ডারের যে বাটন গুলো আছে সেগুলো আমরা যে কোনো টাইমের কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এখানে মনে হয় দেখতে পারবো না। যদি আমাদের এখানে কোনো বাটন থাকতো তাহলে ওইটার কালার আমরা এখানে চেঞ্জ করে দিতে পারতাম। এখানের কালার আমরা দেখতে পাচ্ছি, আমরা মনে হয় দেখতে পাচ্ছি না। তো সেভ করে একবার রিফ্রেশ করে দেখেন পেজটা। না, দেখা যাবে না। সেভ করে নেন একবার। সেভ তো করে নিন এটা। সেভ হয়ে গেছে অলরেডি। ও এই যে সবুজ, সবুজ কালার হয়ে গেছে, সবুজ কালারটা এখানে আসছে না কেন? এখানে তো আসার কথা। এই যে এই তো যে এটা বাইরে ট্রান্সপারেন্ট থিম থেকে, যে আছে, এটা কোনো কারণে আর কি হচ্ছে না, নর্মালি চেঞ্জ হয়ে যায়। বাইরে কিন্তু তাই হয়তো। তো এটা আমাদের সবুজ কালার ভালো লাগছে না। তো মনে করেন আমরা এটা কালো কালার আছিল, কালো কালারই ভালো লাগছে, কালো কালারে দেই।
আর এগুলো আমাদের লাল কালার ভালো লাগছিল। কি কালার দিয়েছিলাম আমি? লাল কালার মনে হয়। এগুলো লাল কালার থাকুক। এখানে কালার চেঞ্জ হচ্ছে না। দেখতে পাচ্ছি যে ভিতরে যে লাল কালার, এটা হলো সেই লাল কালার। আর এই লাল কালার। ওকে, আমাদের লাল কালারটা কোথায়? এটা আমরা লাল কালার দিয়ে দিই, দেখি আমাদের কোন জায়গায় চেঞ্জ হয়। এর সময় একবারেই কম। ও, এটা তো ঠিকই ছিল। এটা তো আমাদের কালোই হবে। এটা হওয়ার কথা, এটা আমরা লাল কালার দিই। এই বাটনের কালার। এটা হয়নি, তাহলে নিচেরটা। এটা দেখি, এটা নাকি বাটন। আর এটা মনে হয় সেম কালারে, আর তো কালার পাচ্ছি না আমরা। তাহলে ওই কালারটা চেঞ্জ করা যায় না? ওইটার সাথে এটা সেম। আর তো কালার দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এইটুকুই আছে আর কি। ক্লিয়ার দিয়ে দিলাম, সব ক্লিয়ার করে দিলাম। দেখি কি আসে। এভাবে করে নিজের মতো করে চেঞ্জ করা যায় আর কি, ঠিক আছে। যাই হোক, যা আসছে তাই আসছে। এটা আমরা ক্লিয়ারও করে দিতে পারি। ওকে, নিজের মতো করে চেঞ্জ করা যায়। তো এটা হলো আমাদের কালার চেঞ্জেরটা, ঠিক আছে। তো আমরা এটুকু ক্লিয়ার হয়েছি। সবাই আশা করি সবাই আশা করি ক্লিয়ার হয়ে গেছি। ওকে। এরপরে আমরা এটুকু কমপ্লিট। এরপরে আর আমরা কি দেখব? এটুকু হয়ে এলো, তারপরে আমরা এখন দেখি এটুকু তো কমপ্লিট হলো। এখন হলো আমাদের এখানে কিন্তু অনেক বেশি একাধিক বাটন আছে, ঠিক আছে। এগুলো আমরা এগুলো বাদ দিতে চাইলে বাদ দিতে পারি, ঠিক আছে। আরেকটা জিনিস আমি দেখাই দিই। আমাদের এখানে সোশ্যাল মিডিয়া কিন্তু কিছু আইকন আছে, দেখতে পাচ্ছি উপরে। উপরের দিকে সোশ্যাল মিডিয়া আইকন আছে, এবং নিচে সোশ্যাল মিডিয়া আইকন আছে, সবাই দেখতে পাচ্ছি, উপরে আর নিচে। তো এইগুলোর মধ্যে আমরা আমাদের লিঙ্ক বসাতে পারি। তো এটা কোনখান থেকে? তো আমি যেগুলো দরকার সেগুলো আমরা বাদ দিতে পারি, এবং একইভাবে আমাদের লিঙ্কটা বসাতে পারি। দুটোই একসাথে দেখাই। তো এগুলো কোথায় যাব আমরা? লেআউটে। তো লেআউটে গিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া আইকনে আইকন দেওয়ার জন্য কোথায় যাব? একটু উপরে দিলে দেখতে পাচ্ছি সোশ্যাল টপ যে আছে, এখানে আমরা যাব। আমাদের মনে রাখতে হবে যে ওয়েবসাইট যখন বানাতে হয় তখন কিন্তু তিন ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। এটা হলো হেডার, সেকশন, আর লাস্টে হলো ফুটার। ঠিক আছে, কি কি বললাম? উপরে হলো হেডার, নিচে হলো সেকশন, পরে হলো ফুটার। তো উপরে যেগুলো থাকবে এগুলো হেডার সেকশন, হেডার হেডার জায়গায়, মাঝখানে গুলো হলো সেকশন, আর নিচের হলো ফুটার, ঠিক আছে। তো এভাবে করে কিন্তু আমাদের সবগুলো চেঞ্জ হয়। তো এখান থেকে আমরা এভাবে করে কি করতে পারি? তো মনে করেন আমরা এখানে কি দেখতে পাচ্ছি? সোশ্যাল টপ। সোশ্যাল টপ কেন? আমাদের উপরের দিকে যে আছে এজন্য সোশ্যাল টপ। আর টপ নেভিগেশন বার কেন? আমাদের কিন্তু সব দিকে উপরের দিকে আছে, সেজন্য কিন্তু সোশ্যাল টপ, ঠিক আছে। তো আমরা এখানে যদি ক্লিক করি, এডিট, এডিট বাটনে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের সব টাইপের নিচের গুলো, ঠিক আছে। তো আমরা মনে করেন ফেসবুকের আইকন যদি দিতে চাই, তো আমরা কি করব? এখানে
এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পরে ভাইয়ার যে ফেসবুকের লোগো আছে, ফেসবুকের লিংক আছে, আমরা একটা ফেসবুকের লিংকটা দিয়ে আসি। ওইখানে ফেসবুকের লিংক আছে ভাইয়া। এখানে কি করবেন, আপনার ফেসবুকের লিংকটা কোথায়? আমি দেখতে পাচ্ছি না ভাইয়া। আর এখানে করতে পারছি না। কোথায় গেল আপনার? ফেসবুকে ঢুকবেন ভাইয়া। ঠিক আছে, আর সমস্যা নেই, আপনার পরে দিলেও হবে। আমরা আগিয়ে যাই, ঠিক আছে? তো এখানে কি করব, আপনাদের যে লিঙ্কটি আছে সাইট লিঙ্ক এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছেন? সাইট লিঙ্ক যেটা আছে ইউআরএল এখানে দিয়ে দিবেন। একইভাবে আমরা অন্য যেগুলো আছে আমরা দিতে পারবো। জাস্ট জি আমাকে স্যার। বলেন দিতে পারবেন। টুইটারটা টুইটারে এডিট করে, ইউটিউবেরটা ইউটিউবে, পিন্টারেস্টে পিন্টারেস্টে, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম। আর যদি আমরা অন্যটা দিতে চাই তাহলে কি করব, অ্যাড এ নিউ আইটেম, ঠিক আছে? অ্যাড নিউ আইটেমে ক্লিক করে নতুন নাম আর নতুন এটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার। তো এভাবে করে আমরা দিয়ে দিব, ঠিক আছে? তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। এরপরে আমরা যেটা আমি বললাম, আমরা যদি উপরেটা চেঞ্জ করি তাহলে নিচে যেটা আছে নিচেরটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সোশ্যাল ফুটারটাও একইভাবে চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমি যেটা বললাম, যেটা আমাদের দরকার নেই সেগুলো আমরা ডিলিট করে দিব। মনে করেন আপনি এই জায়গায়, ধরেন আমাদের উপরের বাটনে, দেখেন আমাদের এই জায়গায় উপরের পোর্শনে ফিচার্ডের নিচে অনেক বেশি অপশন আছে, দেখেন। সাইট ম্যাপ আছে, এখানে অনেকগুলো অপশন কিন্তু আছে, এগুলো আমাদের কিন্তু দরকার নেই। তো আমরা কি করব, এগুলো একটা একটা করে ডিলিট করে দিতে পারি। তো আমরা যদি এই যে মেনু বার যে আছে এখানে যদি এডিট বাটনটা ক্লিক করি, তো এখানে আমাদের মাল্টি ড্রপ বাটন যেটা আছে সেটা আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। এগুলো আমরা থাকুক। এই যে শর্ট কোটস এটা আমরা চাইলে এভাবে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে? সাইট ম্যাপ আমাদের যদি না লাগে তাহলে আমরা ডিলিট করে দিতে পারি। অ্যারোর পেজ যদি না লাগে আমরা কি করব, ডিলিট করে দিতে পারি। মেগা মেনু যদি চাই তাহলে থাকবে, না হলে আমরা কি করব, ডিলিট করে দিব। ওয়েব পেজ যদি না লাগে তাহলে আমরা কি করব, ডিলিট করে দিব। ভিডিও যদি লাগে তাহলে রাখবো, না ডিলিট করে দিব। ডাউনলোড দিস টেমপ্লেট চাইলে রাখবো, না ডিলিট করে দিব। এভাবে করে রেখে আমরা এটা সেভ করে দিব। এরকম করে বলেন, আমরা বাকিগুলো ডিলিট ডিলিট করতে পারবো না, যেগুলো আমাদের না লাগবে এগুলো কি করব, এডিট করে ডিলিট করে দিব। ঠিক আছে, আমরা ক্লিয়ার? জাস্ট বলেন যদি ক্লিয়ার হই তাহলে আমরা নেক্সট জায়গায় চলে যাব। ঠিক আছে, সবাই ক্লিয়ার হয়েছি? যেটা আমার লাগবে না সেটা আমরা ডিলিট করে দিব, ঠিক আছে? আশা করি আমরা ক্লিয়ার, ঠিক আছে? আর যেটা লাগবে আমরা অ্যাড এ গ্যাজেট করে তো অ্যাড করতে পারবো। ওকে, আমরা তাহলে ক্লিয়ার, নাকি ক্লিয়ার হয়নি? ক্লিয়ার স্যার। ভাইয়া বলছে ক্লিয়ার। আমরা যারা আছি তারা কি ক্লিয়ার হয়েছি নাকি বুঝতে পারিনি? অ্যাড এ গ্যাজেট করে আমরা গ্যাজেট নিতে পারি যেটা আমাদের দরকার। যদি আপনারা এইচটিএমএল নিতে চান এইচটিএমএল, প্রোফাইল নিতে চান প্রোফাইল, এখানে সবকিছু কিন্তু আছে, যেটা লাগবে সেটা নিতে পারবেন। আর যেটা দরকার এখান থেকে ডিলিট করে দিবেন, ঠিক আছে? তো এখন আমরা কি করি, আমরা কিছু পেজ নেই, ঠিক আছে? কি কি পেজ নিতে পারি, তো আমরা এখান থেকে পেজে যাই। আমরা প্রথমে ফার্স্ট পেজে আর কি যাই। তো আমরা কি কি পেজ নিতে পারি একটু যদি চিন্তা করি, আমরা তিন টাইপের পেজ কিন্তু নিতে পারি। আমরা আগে এটার কাজ করি, এটা চ্যাট জিপিটি তে যাই। এটা কি চ্যাট জিপিটি এখানে আছে ভাইয়া? জি স্যার। তো আমরা একটা কাজ করি, আমরা প্রথমে ফার্স্ট যেটি পেজ নিই সেটা হলো আমাদের পেজে কিভাবে গিয়েছে সেটা তো জানি, একটু আগে দেখালাম, আমি আবার দেখিয়ে দিচ্ছি। জাস্ট রাইট সাইড থেকে আমরা পেজেসে ক্লিক করেছি, কি করেছি, পেজেসে ক্লিক করেছি আগের মতো। তো আমরা এখান থেকে এটা ডিলিট করে দিই, এটা কোনটা বানিয়েছিলাম, ঠিক আছে, যাই হোক আমরা এখানে ক্লিক করি। তো এখানে মনে করেন আমরা একটা নতুন পেজ নিই, তার নাম দিই হলো প্রাইভেসি পলিসি। প্রতিটি পেজে একটি প্রাইভেসি পলিসি থাকে না?
তো এই প্রাইভেসি পলিসি আমরা নিলাম। তো মনে করেন আমাদের পেজের নাম কি জানেন, ব্লগ সাইট নেম কি দিয়েছি ভাইয়া যেন আমাদের, লেখেন ভাইয়া। এটা ব্লগ হবে স্যার, ব্লগ না তো। ঠিক আছে, ব্লগ। আর আমাদের ইউআরএল, এখানে এর নাম ইউআরএল হলো এটা, মেক এ প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি পেজ ফর দিস পেজ। ঠিক আছে, এবার লিখে দিলাম, ও কিন্তু লিখে দিবে। আমরা কি পারবো এটা? খুব কঠিন কাজ। দেখেন ও কিন্তু সুন্দর মতো আপনাকে লিখে দিবে। আমরা অনেকে জিজ্ঞেস করছিলাম, স্যার আমরা কি একটা প্রাইভেসি পলিসি পেজ বানাতে পারবো আমাদের ফেসবুকের পেজের জন্য, তারপরে এগুলার জন্য? তো আমি বলেছিলাম যে আপনারা ওয়েট করেন, আমি আপনাদের প্রাইভেসি পলিসি পেজ বানানো শিখিয়ে দিব। তো আমরা পেরেছি যে কিভাবে এটি বানানো যায়। আমরা কিন্তু ইজিলি বানাতে পেরেছি। তো এটাকে আমরা কপি করব, কপি করে কোথায় নিব, আমরা এখানে আমাদের পেজের মধ্যে নিয়ে নিব। ঠিক আছে, তো আমরা সব নিয়ে নিয়েছি এখান থেকে। এটুকু আমরা রাখলাম, নিচেরটুকু আমরা ডিলিট করে দিব আবার। ওকে, তো আমাদের প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে, আশা করি ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে জাস্ট পাবলিশ করে দিব, কনফার্ম। তাহলে প্রাইভেসি পলিসি পেজ আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপর একইভাবে আমরা আরেকটি পেজ বানাতে পারবো, সেটি হলো আমাদের কন্টাক্ট আস পেজ। ঠিক আছে, তো একইভাবে যদি আমরা না পারি জাস্ট লিখে দিব মেক এ কন্টাক্ট আস পেজ। তো ও কিন্তু আপনাকে লিখে দিবে। ঠিক আছে, আপাতত এইভাবে করে আমরা, ও লিখে দিয়েছে, পরে চেঞ্জ করে দেবে। ঠিক আছে ভাইয়া, আমরা এখান থেকে কপি করে এখানে আপাতত দিয়ে দিলাম। তারপর আমরা পাবলিশে ক্লিক করলাম। তারপর আমরা আরেকটি নিব, একটি হলো অ্যাবাউট মি। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, আমাদের যে ফাইবারের পেজটি আছে ফাইবারের থেকে এটা কপি করে নিয়ে জাস্ট এটা আমরা কপি করে দিলাম। ঠিক আছে, তারপর আপনি চাইলে ইয়ে করবেন, আপনার ছবিও দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। তো আমরা তিনটা পেজ বানিয়ে ফেলেছি। তো আমরা নোটপ্যাড নেই,
কোথায় নোটপ্যাড আমাদের? ওকে, নোটপ্যাড আমরা এখানে নিলাম। ওকে, নোটপ্যাড নিয়ে আমরা কি করব? ডোন্ট সেভ দিন, লাগবে না এটা। আমরা কি করব, আমাদের যে পেজ তিনটা আছে সেটা আমরা নিয়ে নিব, ঠিক আছে? তো আমরা এটার কি করব, এখানে সবাই শেয়ার দেখতে পাচ্ছি আমরা। শেয়ার বাটনে আমরা কি করব, এটাকে আমরা কপি, এখানে ক্লিক করে আমরা এখান থেকে লিঙ্কটা নিব। আসে না কেন? এখানে একটি লিঙ্ক আসার কথা, লিঙ্ক আসছে না ভাই আর। এরকম অনেকজনের সমস্যা হয় এটা ইয়ের কারণে। তাহলে আমাদের কি করার আছে দেখি। এইটুকু করতে গেলে লিঙ্কটা নিয়ে নিলে এখান থেকে। এখান থেকে ভাই লিঙ্ক আসলে হবে না, এভাবে তো আসবে না আমাদের লিঙ্ক। আমাদের লিঙ্ক ওভাবেই নিতে হবে। তো যাই হোক, এখান থেকে আমরা লিঙ্ক নিব, ঠিক আছে? শেয়ারে ক্লিক করলে আমাদের এখান থেকে লিঙ্ক আসবে। ঠিক আছে, কি বললাম? এখান থেকে আমাদের লিঙ্ক আসবে। পেজটা রিফ্রেশ দিয়ে দেখবেন একবার। ঠিক আছে, আমরা রিফ্রেশ করে দেখি। আসে না। ঠিক আছে, তো আপনার এখানে আসছে না, কিন্তু আসবে, ঠিক আছে? নর্মালি কিছু কিছু মানুষের আসে, কিছু কিছু মানুষের আসে না। ঠিক আছে, প্রভিওতিরও আসবে না যদি নাই আসে। তো এখান থেকে আমরা লিঙ্ক গুলো নিব। এখন আমাদের ওয়েট করে লাভ নেই, আমার আরেকটা ক্লাসে যাওয়া লাগবে। তো আমরা কি করব, এখান থেকে লিঙ্ক গুলো নিয়ে আমাদের এখানে রাইট সাইডে যাব। আমি দেখিয়ে দিই, পরে আপনি চেঞ্জ করে নিন, ঠিক আছে? তো আমরা এখান থেকে লগ আউটে যাব, লে আউটে যাব। লে আউটে গিয়ে সবাই যে দেখতে পাচ্ছি এখানে, একটু নিচে যাব, সবাই টপ নেভিগেশন বার দেখতে পাচ্ছি আমরা সবাই। এখান থেকে আমরা এই যে কন্টাক্টাস আছে না, অ্যাবাউট মি, কন্টাক্টাস, এখান থেকে ক্লিক করে অ্যাবাউট মি আর কন্টাক্টাসে যে সার্চ ইউআরএল দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে আমরা ইউআরএলটা চেঞ্জ করে দিব। সবাই ক্লিয়ার? ভাইয়া ক্লিয়ার? ইউআরএলটা নিয়ে আমরা চেঞ্জ করে দিব, ক্লিয়ার? আর যখন আমাদের লাগবে অ্যাড এ আইটেম যে আছে, এখান থেকে নিয়ে আরেকটি আইটেম যোগ করে দিব, ঠিক আছে? যেমন মনে করেন প্রাইভেসি পলিসি নেওয়ার জন্য কি করব, সাইট নেম হলো প্রাইভেসি পলিসি, ঠিক আছে? ওকে, সাইট ইউআরএল যেটা আমাদের আছে সেভাবে দিয়ে আমরা সেভ করে দিব, ঠিক আছে? আমি দিয়ে দিলাম। পরে জাস্ট কি করব, এখান থেকে আমরা দিয়ে দিব। ওকে, তো এভাবে করে আমরা করে দিলেই হবে। ওকে, যদি না পারেন পরের ক্লাসে আমাকে বলেন, স্যার পারিনি, আমার বেশি সমস্যা হচ্ছে। ওকে, পরেরটা পরে দেখা যাবে। পারবো স্যার। ওকে, তো আমরা দেখলাম কিভাবে আমাদের একটি ব্লগ সেট করা যায়। কারো যদি সমস্যা হয় বলেন। সবাই কি বুঝতে পেরেছেন কিভাবে করতে পারি? স্যার এই সেম কাজটা তো ওয়ার্ডপ্রেস দিয়েও করা যেত। ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে করা যাবে সেটা আমরা ক্লাসে বলবো। ওয়ার্ডপ্রেসের ক্লাসে আপাতত যতটুকু বুঝেছি আমরা বুঝতে পেরেছি। জি স্যার। ওকে, তাহলে আমরা যেহেতু বুঝতে পেরেছি আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে আবার সবাই দেখা হবে, ঠিক আছে? যেহেতু কার কোনো সমস্যা নেই, তাহলে আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আমরা নতুন টপিকে যাব, বা আমাদের মোটামুটি মেইন ক্লাসগুলো শেষ, একটা ক্লাস বাদে আমরা নতুন কিছু টপিক আর কি শিখবো আমার নিজের মতো করে, ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই, গুড নাইট।